তো হ্যালো ক্লাস 12, তোমরা আমাকে অনেকেই ডিএম করে বলছিলে যে স্যার আমাদের জন্য কিছু ভাবুন, যে দাদা তুমি কি আমাদের জন্য কিছু করবে না। তাহলে তোমাদের কথা ভেবে আমি সেই আগের সপ্তাহে লঞ্চ করেছিলাম স্টুডেন্ট রেস্কিউ সিরিজ। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্লাস 12 এর প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের ধরে ধরে অল্প টাইমের মধ্যে কনসেপচুয়ালি ক্লিয়ার করিয়ে দেবো। আর ঠিক তেমনই সেই কথা অনুযায়ী আজকে তোমাদের প্রথম ভিডিও আসার কথা ছিল এবং ভিডিও এসে গেছে। আশা করি তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রপার দেখবে, কারণ এই ভিডিওটাতে আমরা প্রপার কনসেপ্ট ক্লিয়ারিং এবং মজার সঙ্গে পড়াশোনা করব। আর আমি তোমাদেরকে বলে রাখি যে এই যে টাইমটা, এইটা তোমাদের জন্য একদম ক্রুশিয়াল টাইম হতে চলেছে। আর এই টাইমটায় তোমাদেরকে সব পড়বো এই মেন্টালিটিটা মাথা থেকে বার করতে হবে, কারণ এখন তোমাদের ধরে নিতে হবে আমাদের কাছে আর অত টাইম নেই যেখানে আমরা ডিটেলসে পড়তে পারি। তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই টাইমে একদম পিন পয়েন্ট পড়াশোনা করতে হবে। মানে স্যার, মানে যে যে পয়েন্টগুলো বা যে যে রিয়াকশনগুলো, যে যে পোর্শনগুলো থেকে তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে, সেই পোর্শনগুলোকে ভালোভাবে এবং সহজভাবে পড়তে হবে। আর আজকে আমি সেই জিনিসগুলোই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যে কোন কোন জায়গাগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, আর সেই পোর্শনগুলোকে আমরা পড়াশোনা করব। তাহলে আর দেরি না করে চলো আজকের লেকচারটা আমরা স্টার্ট করি। আর এই যে তোমার ভিডিওটা, এই ভিডিওটার যে নোটস, সেই নোটস আমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিয়ে জয়েন হয়ে যাও। ঠিক আছে, সেখানে তোমরা এই পিডিএফ নোটসটা পুরোপুরি ভাবে পেয়ে যাবে। তাহলে চলো আজকে আমাদের যে পড়ার চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার এই স্টুডেন্ট রেস্কিউ সিরিজের, সেটা হতে চলেছে আমাদের হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। স্যার হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিন, আমি জানি তোমাদের এই চ্যাপ্টারটা অনেকেরই অসুবিধা, কারণ আমাকে অনেকে ডিএম করেছিলে যে স্যার অর্গানিকের সমস্যা হচ্ছে, কোন পোর্শনটা পড়ছি বুঝতে পারছি না। ঠিক আছে, তো আমি তোমাদের জন্য এই যে লেকচারটা নিয়ে এসেছি, এই লেকচারটাতে আমি সব থেকে যে ইম্পর্টেন্ট রিয়াকশনস এবং যে ইম্পর্টেন্ট যে নেম রিয়াকশন, সেইগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা দেখতে পাবে পিওয়াইকিউ মানে কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং রিসেন্ট ইয়ার এবং নেক্সট ইয়ারে আসতে চলেছে। এমনকি এই সমস্ত টপিকগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তাড়াতাড়ি চলো আমরা এই লেকচারটাতে জাম্প করি কোনো রকম টাইম ওয়েস্ট না করে। হ্যালো, এই হ্যালো নয়, আমাদের চ্যাপ্টার কি হতে চলেছে, হ্যালো অ্যালকেন। এই হ্যালোকে বলবে না, আমাদের যে হ্যালো নিয়ে আমরা পড়াশোনা করব, সেই হ্যালোটা হলো আমাদের কি হ্যালো, কি হ্যালো, হ্যালোজেন গ্রুপের রিয়াকশন। বোঝা গেছে? তাহলে আজ আমাদের কি লক্ষ্য হবে, আমাদের লক্ষ্য হবে 35-এ 35 স্কোর করা। এটাই আমাদের ফাইনাল লক্ষ্য, 35-এ 35 স্কোর করা। এবার চলো, এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো হ্যালো, এই হ্যালো নয়, কি হ্যালো, হ্যালো অ্যালকেন। দেখো প্রথমে আমরা দেখবো হ্যালো অ্যালকেন অ্যান্ড সেকেন্ডলি আমরা দেখবো হ্যালো অ্যারিন। ঠিক আছে, হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। ঠিক আছে, হ্যালো অ্যালকেন বলতে আমাদের যে রিয়াকশনটা পড়তে হয়, সেই রিয়াকশনটা তোমাদের হতে চলেছে কি রিয়াকশন স্যার, সেটা হবে দেখো, ধরো CH4 আছে। ঠিক আছে, CH4 এর সঙ্গে একটা যে HX গ্রুপ বা X গ্রুপ ধরো যুক্ত হচ্ছে, CH4 এর সঙ্গে আমাদের কি যুক্ত করছি আমরা, একটা X গ্রুপ। সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে এইখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে বাইরে, বেরিয়ে গেলে কি তৈরি হবে, CH3X ফরমেশন করবে। কি ফরমেশন করবে স্যার, ফরমেশন করবে CH3X, এক্সটা যুক্ত হয়ে যাবে যেহেতু প্লাসটা বেরিয়ে গেল। এবং স্যার হ্যালো অ্যারিন মানে কি, অ্যারিন মানে কি জানো, অ্যারিন মানে তোমরা জানো অ্যারোমেটিক যে সমস্ত কম্পাউন্ডস গুলো আছে। স্যার অ্যারোমেটিক কম্পাউন্ডস মানে বেসিক্যালি কি বলতে পারবে তোমরা, বেনজিন। বেনজিন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা স্যার, তার মানে বেনজিনের সঙ্গে রিঅ্যাকশন হবে হ্যালোজেনের। ঠিক ধরেছো তোমরা। তাহলে বেনজিনের সঙ্গে হ্যালোজেনের অর্থাৎ অ্যারোমেটিক গ্রুপের সঙ্গে হ্যালোজেনের যে রিঅ্যাকশন, তাকে আমরা বলি, যে প্রোডাক্ট তৈরি হয় তাকে আমরা বলি হ্যালো অ্যারিন। তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কি, সেই প্রোডাক্টটা হবে ধরো একটা বেনজিন রিং আছে, যেহেতু এটা অ্যারোমেটিক, এবং এর সঙ্গে কি তো মানে যুক্ত হয়েছে, এর সঙ্গে যুক্ত হয়েছে একটা এক্স। তাহলে এক্স হলো হ্যালোজেন গ্রুপ, আর এই এক্সটা যুক্ত হওয়ার ফলে এখানে যেটা তৈরি করেছে সেটা হলো হ্যালো অ্যারিন ফরমেশন করেছে। তাহলে বোঝা গেল যে অ্যালকেন অর্থাৎ সিঙ্গেল বন্ড প্রেজেন্ট আছে যাদের মধ্যে, সেখান থেকে আমরা কি ফরমেশন করেছি, সেখান থেকে আমরা ফরমেশন করে নিয়েছি হ্যালো অ্যালকেন। অ্যান্ড যখন অ্যারিন বা অ্যারোমেটিক গ্রুপ এসছে, সেই অ্যারোমেটিক গ্রুপের সঙ্গে যখন হ্যালোজেনের রিঅ্যাকশন হয়েছে, সেখান থেকে আমরা পেয়ে গেছি হ্যালো কি পেয়েছি, হ্যালো অ্যারিন। তাহলে বোঝা গেল বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে যে কাকে আমরা হ্যালো অ্যালকেন বলবো, কাকে আমরা হ্যালো অ্যারিন বলবো। ক্লিয়ার ক্লিয়ার। এবার চলো, কারণ বেসিকটা জানা আমাদের জন্য জরুরি। এটা হলো হ্যালো অ্যালকেনের রিঅ্যাকশন, এটা হলো হ্যালো অ্যারিনের রিঅ্যাকশন, পরপর যেটা দুটো দেখলে তোমরা।
এরপরে যেটা আছে আমাদের যে জাম্প করতে হবে, যে মোস্ট সেকেন্ড ইম্পর্টেন্ট পোর্শন, সেই সেকেন্ড ইম্পর্টেন্ট পোর্শনটার মধ্যে তোমাদেরকে জানতে হবে যে স্যার হ্যালো অ্যালকেন যে সমস্ত আছে সেই সমস্ত হ্যালো অ্যালকেন গুলোকে কি আমরা বিভিন্ন রকম ভাগে ভাগ করতে পারি না? অবশ্যই পারি। প্রত্যেকটা হ্যালো অ্যালকেনকে আমরা আলাদা আলাদা তিনটে ভাগে ভাগ করতে পারি আলাদা আলাদা ক্রাইটেরিয়ার বেসিসে। ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা আমাদের হতে চলেছে সেটা হলো আমাদের হ্যালোজেনের সংখ্যা অনুযায়ী বিভক্ত করছি আমরা, ঠিক আছে? হ্যালোজেন কটা প্রেজেন্ট আছে, ঠিক আছে, সেই অনুযায়ী। তারপর কি বলেছে, অ্যালকাইল হ্যালাইডের প্রকৃতি অনুযায়ী ভাগ করছি আমরা, অ্যালকাইল হ্যালাইডের প্রকৃতি অনুযায়ী। এবং আরেকটা করব সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের ভিত্তিতে আমরা এটাকে ভাগ করব। চলো তাহলে এবার ভাগগুলো দেখে নি ফটাফট করে। কি আছে যে হ্যালো অ্যালকেনের যে শ্রেণীবিন্যাস আছে সেই হ্যালো অ্যালকেনের শ্রেণীবিন্যাসে প্রথম যেটা বললাম আমরা কি হ্যালোজেনের সংখ্যার উপর বেস করে। তাহলে মোনো হ্যালো অ্যালকেন মানে কি হলো, হ্যালোজেনের সঙ্গে যখন একটা গ্রুপ যুক্ত থাকে তাকে কি বলা হয়, মোনো হ্যালো অ্যালকেন। যখন দুটো যুক্ত থাকে তাকে কি বলবো, ডাই হ্যালো অ্যালকেন। যখন তিনটে যুক্ত থাকে তখন আমরা কি বলবো, ট্রাই হ্যালো অ্যালকেন বা পলি হ্যালো অ্যালকেন, মানে দুইয়ের থেকে বেশি থাকবে, তিন অথবা তিনের বেশি থাকবে যখন তাকে পলি বলবো, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার দেখো প্রাইমারি হ্যালাইড কি আছে, প্রাইমারি হ্যালাইড, ঠিক আছে, প্রাইমারি হ্যালাইড এগুলো তো বুঝতে পেরেছো। হ্যালো অ্যালকেন কি হবে, ধরো CH3X, তারপর কি হলো CH, এখানে একটা X, এখানে একটা X। এবার দেখো ডাই হ্যালাইডকে না আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। স্যার কি কি ভাবে ভাগ করতে পারেন ডাই হ্যালাইডকে, দেখাচ্ছি। তোমরা ডাই হ্যালাইডকে যেভাবে ভাগ করতে পারো দেখে নাও। প্রথমেরটা কি দেখে নিয়েছো, মোনো হ্যালো অ্যালকেন। স্যার মোনো হ্যালো অ্যালকেন মানে কি হলো, একটা X থাকবে, মোনো মানে কি ওয়ান, আর অ্যালকেন মানে কি হ্যালো মানে কি একটা হ্যালোজেন গ্রুপ থাকছে। সেকেন্ডলি দেখছো তোমরা ডাই হ্যালো অ্যালকেন। এই ডাই হ্যালো অ্যালকেনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি স্যার ভাগে ভাগ করতে পারেন, একটা হলো জেমিনাল, JEMINAL, জেমিনাল, VECINAL, দুটো ভাগে, একটা হলো জেমিনাল আর একটা হলো ভেসিনাল, ঠিক আছে, দুটো ভাগে ভাগ করতে পারছো। তাহলে যদি জেমিনালকে ভাগ করো, তোমরা জেমিনালকে কিভাবে ভাগ করতে পারছো, দেখো জেমিনাল মানে হলো যে দুটো ধরো অ্যালকেন দিয়ে যুক্ত আছে, ঠিক আছে, যেমন হলো ধরো একটা কার্বনেই যখন দুখানা এক্স যুক্ত হয়ে যাবে, একটা কার্বনে যখন দুখানা এক্স যুক্ত হয়ে যাচ্ছে তাকে জেমিনাল বলা হয়। এবং পাশাপাশি দুটো কার্বনে যখন একটা করে হ্যালোজেন যুক্ত হচ্ছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ভিসিনাল, বোঝা গেল, তাকে আমরা কি বলবো, ভিসিনাল, বোঝা গেছে। চলো এবার পলি হ্যালো অ্যালকেন মানে কি একের থেকে বেশি আছে, মানে ধরো সিঙ্গেল বন্ড সি আছে, এবার এর সঙ্গে ধরো একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, ঠিক আছে, এখানে একটা এক্স আছে, এখানে ধরো একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন দিলাম, বোঝা গেল। তাহলে এটাকে আমরা কি বলবো, পলি হ্যালো অ্যালকেন, মানে তিনটে অথবা তিনের থেকে বেশি যখন থাকবে তাকে আমরা বলছি পলি হ্যালো অ্যালকেন। স্যার এবার কি আছে, অ্যালকাইল হ্যালাইড অনুযায়ী যে শ্রেণীবিন্যাস সেটা দেখবো আমরা। অ্যালকাইল হ্যালাইড অনুযায়ী যে আমরা শ্রেণীবিন্যাস করি সেটাকে আমরা বলবো প্রাইমারি হ্যালাইড, প্রাইমারি হ্যালাইড। প্রাইমারি হ্যালাইড মানে কি, প্রাইমারি হ্যালাইড মানে কি, 1 ডিগ্রি, মানে কার্বনের সঙ্গে একটা এক্স যুক্ত আছে তাকে প্রাইমারি বলা হচ্ছে, মানে একটা কার্বন আছে সেটাতে CH3 আছে, ধরো এটাকে প্রাইমারি বলা হয়। সেকেন্ডারি মানে কি, সেকেন্ডারি মানে হলো ধরো এটা কার্বন, ঠিক আছে, এর সঙ্গে তোমরা আর একটা কার্বন যুক্ত আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, সেকেন্ডারি। আর এই যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইখানে কি দেখতে পাচ্ছ, এখানে একটা এক্স দেখতে পাচ্ছ, মানে একটা কার্বনে দুটো কার্বন মানে CH3 গ্রুপ যুক্ত আছে তাকে আমরা বলবো সেকেন্ডারি হ্যালাইড। আর টারসিয়ারি হ্যালাইড কাকে বলবো আমরা, টারসিয়ারি হ্যালাইড কাকে বলবো, টারসিয়ারি হ্যালাইডের ক্ষেত্রে আমরা বলে থাকি, দেখো ধরো একটা কার্বন আছে, ঠিক আছে, একটা দুটো তিনটে, এখানে একটা এক্স আছে, এই রকম যেটা আছে তাকে আমরা বলবো টারসিয়ারি। 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যেটা যুক্ত থাকে তাকে আমরা বলবো টারসিয়ারি। 2 ডিগ্রির সঙ্গে যখন যুক্ত থাকবে সেটা হলো সেকেন্ডারি। 1 ডিগ্রির সঙ্গে যখন যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো প্রাইমারি, ঠিক আছে। চলো এবার আছে হাইব্রিডাইজেশনের উপর বেস করে। হাইব্রিডাইজেশনের উপর বেস করে আমরা যে যে ভাগে ভাগ করতে পারি সেটা হলো, দেখো হাইব্রিডাইজেশন কয় প্রকারের হতে পারে, অনেক রকম। তার মধ্যে আমরা দেখবো sp2 হাইব্রিডাইজড এন্ড sp3 হাইব্রিডাইজড। কি কি দেখবে স্যার, sp2 হাইব্রিডাইজড এন্ড sp3 হাইব্রিডাইজড। এবার sp2 হাইব্রিডাইজডকে আবার দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হলো কি ভিনাইলিক আর একটা কি হলো, একটা হলো অ্যারাইল, ভিনাইলিক আর অ্যারাইল, ঠিক আছে। স্যার ভিনাইলিক কাকে বলবো আমরা, ভিনাইলিক আমরা তাকেই বলবো যখন যখন দেখবো আমরা কার্বন, ডবল বন্ড কার্বন, আর এর সাথে কি যুক্ত আছে, এর সাথে একটা এক্স যুক্ত আছে, এটাকে বলবো আমরা ভিনাইলিক পজিশন। মানে ডবল বন্ডের সঙ্গে যখন যুক্ত থাকবে তাকে আমরা বলবো ভিনাইলিক পজিশন। আর অ্যালাইলিক পজিশন কাকে বলবো, অ্যালাইলিক পজিশন আমরা তাকেই বলবো যখন বলবো কার্বন,
ডবল বন্ড কার্বন, আর এই যে সিঙ্গেল বন্ড কার্বন আছে, মানে ডবল বন্ডেড কার্বনের সঙ্গে যে কার্বন যুক্ত আছে তার সঙ্গে যে হ্যালোজেন যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? অ্যালাইলিক পজিশন বলে থাকি। আর একটা হলো অ্যারাইল পজিশন। অ্যারাইল পজিশন কাকে বলবো আমরা? দেখো, অ্যারাইল পজিশন মানে কি দেখছো তোমরা? একটা অ্যারাইল গ্রুপ আছে, আর এই গ্রুপের সঙ্গে যখন একটা এক্স যুক্ত থাকবে তাকে আমরা বলবো অ্যারাইল পজিশনে কার্বন। আর একটা কি বলতে পারি আমরা? sp3 তে বলতে পারি আমরা বেনজাইলিক পজিশনে কার্বন। বেনজাইলিক পজিশনে কার্বন কাকে বলবো আমরা? দেখো, এটা হলো একটা বেনজিন গ্রুপ আছে, ধরো এটা একটা বেনজিন গ্রুপ, এর পাশে যে একটা কার্বন আছে, বেনজিন গ্রুপের সঙ্গে একটা কার্বন যুক্ত আছে, সেই কার্বনের সঙ্গে যখন একটা হ্যালোজেন যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো বেনজাইলিক। ঠিক আছে, বোঝা গেছে? এবার তোমরা বলছো স্যার আর পারছি না, আপনি স্যার বললেন সব খিচুড়ি হয়ে গেল, সব খিচুড়ি হয়ে গেছে। ঠিক আছে, খিচুড়ি থেকে এবার আমরা চাল আলাদা করব, ডাল আলাদা করব, সবজি আলাদা করব। ঠিক আছে, চলো তাহলে করতে থাকি। তাহলে দেখো, খিচুড়ি থেকে চাল ডাল সবজি আলাদা করছি। প্রথমে আছে কি? হ্যালোজেনের সংখ্যা অনুযায়ী। হ্যালোজেনের সংখ্যা অনুযায়ী আমরা কয় ভাগে ভাগ করি? 3টে ভাগে। একটা হলো মোনো হ্যালো অ্যালকেন, যখন একটা এক্স থাকছে। ডাই হ্যালো অ্যালকেন মানে যখন দুটো কার্বনের সঙ্গে এক্স এক্স যুক্ত থাকছে। এবার দুটো কার্বনের সঙ্গে যখন এক্স এক্স যুক্ত থাকছে তখন আমরা তাকে কি বলি? তখন আমরা তাকে বলে থাকি যে একটা কার্বনে যদি দুটো এক্স যুক্ত থাকে তখন বলবো জেমিনাল, পাশাপাশি দুটো কার্বনে যখন দুটো এক্স যুক্ত থাকবে তাকে আমরা বলবো ভিসিনাল। বোঝা গেছে? তারপরে আমরা দেখবো পলি হ্যালো অ্যালকেন। পলি হ্যালো অ্যালকেন মানে কি? পলি, পলি মানে অনেকগুলো। ঠিক আছে, মানে 3টে বা 3টের থেকে বেশি যখন কার্বনের মানে হ্যালোজেন যুক্ত থাকবে তখন আমরা তাকে কি বলবো? পলি হ্যালো অ্যালকেন। এরপরে তোমাদের যেটা আসছে সেটা হলো তোমাদের যে অ্যালকাইল যে গ্রুপগুলো আছে সেই অ্যালকাইল হ্যালাইডের তোমার এ অনুযায়ী কি আছে? প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এইভাবে করতে পারো তোমরা। প্রাইমারির ক্ষেত্রে কি বলবে তোমরা? প্রাইমারি হ্যালো অ্যালকেন, সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো, প্রাইমারি হ্যালো অ্যালকেনের ক্ষেত্রে কি বলবে? যে একটা এক্স যুক্ত আছে। সেকেন্ডারি মানে সেকেন্ডারি কার্বনের সঙ্গে যখন এক্স যুক্ত আছে। আর টারসিয়ারি মানে 3 ডিগ্রি কার্বনের সঙ্গে, যেমন এটা হলো দেখো 3 ডিগ্রি কার্বন, এটা হলো 2 ডিগ্রি কার্বন, এটা হলো 1 ডিগ্রি কার্বন। তাদের সঙ্গে যখন এক্স যুক্ত থাকবে বা হ্যালাইড গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকবে তখন আমরা বলবো তাকে কি? প্রাইমারি হ্যালাইড, সেকেন্ডারি হ্যালাইড এন্ড টারসিয়ারি হ্যালাইড। বোঝা গেছে? এরপরে আমরা বলবো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন অনুযায়ী। হাইব্রিডাইজেশন অনুযায়ী আমরা কটা ভাগে ভাগ করব? ঠিক করে ভাবো, চোখ বন্ধ করে। দুটো ভাগে, একটা হলো স্যার sp2, একটা হলো sp3। স্যার sp2 কে আবার ভাগ করছি স্যার ভিনাইলিক আর অ্যারাইলিক, আর একটা ভাগ করছি স্যার অ্যালাইলিক আর বেনজাইলিক। ঠিক আছে, তাহলে স্যার যখন আমরা ভিনাইলিক ভাগ করছি, ভিনাইলিককে আমরা ভাগ করছি স্যার কার্বন ডবল বন্ড কার্বনের সঙ্গে। ঠিক আছে, কার্বন ডবল বন্ড কার্বনের সঙ্গে ভাগ করছি স্যার। এবার তোমার অ্যারাইলিককে কি করে ভাগ করছি স্যার? যখন বেনজিনের সঙ্গে কি হয়েছে? বেনজিনের সঙ্গে ডাইরেক্ট একটা হ্যালোজেন গ্রুপ যুক্ত আছে। স্যার অ্যালাইলিককে কি করে বার করছি স্যার? যখন দেখবে একটা ডবল বন্ডেড কার্বনের পরের যে কার্বনটা আছে সেই কার্বনের সঙ্গে যখন এক্স যুক্ত থাকে তখন তাকে আমরা কি বলে থাকি? তখন আমরা তাকে বলে থাকি যে এটা হলো অ্যালাইলিক পজিশনে কার্বন। বোঝা গেছে? আর স্যার বেনজাইলিকটাকে কি বললেন? বেনজাইলিকটা হলো ধরো বেনজিন গ্রুপ আছে, সেই বেনজিন গ্রুপের সঙ্গে একটা কার্বন যুক্ত থাকবে, সেই কার্বনের সঙ্গে যখন একটা এক্স বা হ্যালোজেন যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো সেটা হলো বেনজাইলিক পজিশনে কার্বন। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তোমাদের খিচুড়ি থেকে চাল ডাল সবজি সব আলাদা হয়ে গেছে। চলো তাহলে তাড়াতাড়ি টাইম ওয়েস্ট না করে আমরা নেক্সট পোরশনে মুভ করি। এবার আমরা কি করব? এবার আমরা করব যে কি করে এই যে হ্যালো অ্যালকেনের সিনথেসিস হয়, তারপরে হ্যালো অ্যাডিনের সিনথেসিস হয়। আস্তে আস্তে আমরা সিনথেসিস গুলোকে করতে শুরু করব। চলো, তাহলে আমাদের যে ফার্স্ট কনসেপ্ট, সেই ফার্স্ট কনসেপ্টে আমাদেরকে কি দেখতে হবে? ফার্স্ট কনসেপ্টে আমাদেরকে দেখতে হবে স্যার যে হ্যালো অ্যালকেনের যে প্রস্তুতি, সেই হ্যালো অ্যালকেনের প্রস্তুতি হয় স্যার অ্যালকোহল থেকে। কিভাবে হয়? হ্যালো অ্যালকেনের প্রস্তুতি অ্যালকোহল থেকে। আর এই যে প্রত্যেকটা রিঅ্যাকশন আমি তোমাদেরকে করাচ্ছি না, প্রত্যেকটা রিঅ্যাকশন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই বারবার বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কোনো রকম স্কিপ করবে না, কারণ একটা পয়েন্টও যদি স্কিপ করো তোমাদের কিন্তু বড়সড় ক্ষতি হতে পারে, কারণ একটা আনইম্পর্টেন্ট কিছু আমি এখানে লিখে নিই। ঠিক আছে, চলো এবার অ্যালকোহল থেকে। স্যার অ্যালকোহল থেকে কি করবে? দেখো, অ্যালকোহল থেকে যখন এইচএক্সটা প্রস্তুত করছো, প্রাইমারি অ্যালকোহল নিয়ে নিয়েছো। ঠিক আছে, ধরো প্রাইমারি অ্যালকোহল নিয়ে নিয়েছো। এই প্রাইমারি অ্যালকোহলের সঙ্গে যখন এইচএক্স এর প্রিপারেশন করছো, তুমি এখানে কি দেখবে? আর প্লাস আর ওএইচ মাইনাস থাকে, আর এইচএক্স এ এইচ প্লাস এক্স মাইনাস থাকে। দেন কি করবে? তখন এই যে মাইনাসটা, এই মাইনাসটা গিয়ে এই প্লাসটার সঙ্গে যুক্ত হবে এবং এই যে এ এসে জল তৈরি করে নেবে, হাইড্রোজেন ওএইচ এর সঙ্গে যুক্ত করবে। যুক্ত করে জল তৈরি করে নিল এন্ড আর এক্স কম্পাউন্ডের ফর্মেশন করলো। কি কম্পাউন্ডের ফর্মেশন করলো স্যার? আর এক্স কম্পাউন্ডের ফর্মেশন করে নিল। এটা কি হলো তোমাদের? কি হলো?
হ্যালো অ্যালকেন ফর্মেশন করে নিল। ঠিক আছে, এরপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে অ্যালকোহল থেকে এবার PX3 মানে কি স্যার, যেমন হলো PCl3 এর রিয়াকশন দিতে পারে তোমাদেরকে। ঠিক আছে, PCl3 এর রিয়াকশন দিতে পারে। PCl3 এর রিয়াকশনে তোমাদেরকে কি বলতে হবে যে ROH। ঠিক আছে, কি করেছো ROH এগুলো যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কি তৈরি করেছে এই যে PX3, এই PX3টা কি তৈরি করেছে এই যে R এর সঙ্গে যুক্ত হয়েছে এন্ড এই যে P এর সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে, যুক্ত হয়ে কি কি প্রোডাক্ট দিয়েছে, এই প্রোডাক্টটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ PCl3 আর PCl5 এর যে রিয়াকশনটা সবথেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট আর সবথেকে গোলায়। তোমাদেরকে কি জানতে চায় PX3 এর সঙ্গে রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, PX5 বা PCl5 এর সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে। ঠিক আছে, সো এই যে পয়েন্টগুলো বা এই যে পোরশনটা একদমই তোমাদের বাদ দেওয়া চলবে না। তো ভালো করে দেখতে থাকো, কি বলেছে PCl3 এর সঙ্গে রিয়াকশন করে RX তো দেবে, সেটা তো ঠিক আছে, কিন্তু যে প্রোডাক্টটা দেয় এই প্রোডাক্টটা স্যার এটা কি ইম্পর্টেন্ট, হ্যাঁ 100 বার। এই যে HPO3 যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু তোমাদের জন্য সবথেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট লিখে দিলাম আমি। ঠিক আছে, ঠিক আছে, এই রিয়াকশনটা ইম্পর্টেন্ট। দেন আরেকটা আছে কি অ্যালকোহল থেকে মানে কি, এবার দেখো আমি যেটা বলছিলাম PCl5 থেকে, এটা আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন। PCl5 এ কি আছে, PCl5 এ P প্লাস C5Cl মাইনাস হয়ে গেল। এই 5Cl যে মাইনাস আছে এইখান থেকে একটা RCl এর সঙ্গে যুক্ত হচ্ছে, ওই RCl3 তৈরি করেছে এবং POCl3 আর HCl এইটা প্রোডাক্ট দিয়েছে। এইটা মনে রাখবে অবশ্যই, এটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, কোনটা ইম্পর্টেন্ট বললেন, এটা, হ্যাঁ একদম এটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট, POCl3 আর HCl এর যে প্রোডাক্ট ফর্মেশন করেছে এইটা তোমাদের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, চলো এবার তোমরা কি দেখতে পাচ্ছ, এবার তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালকোহল থেকে প্রস্তুতি SOCl2 কার সাথে রিঅ্যাকশন করছে স্যার, SOCl2। দেখো ROH SOCl2 এর সঙ্গে রিঅ্যাকশন করে কি তৈরি করছে, RCl প্রস্তুত করছে, আর একটা যে প্রোডাক্ট প্রস্তুত করেছে সেটা হলো SO2 প্লাস HCl। আর এই যে রিঅ্যাকশনটা এটাও তোমাদের জন্য খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে। সো অ্যালকোহল থেকে তোমরা চারটে দিয়ে প্রস্তুতি দেখতে পেলে, একটা HX এর সঙ্গে রিঅ্যাকশন করছে, একটা PCl3 এর সঙ্গে রিঅ্যাকশন করছে, একটা PCl5 এর সঙ্গে রিঅ্যাকশন করছে, একটা SOCl2 এর সঙ্গে রিঅ্যাকশন করছে। আর অর্গানিক পড়ার প্রথম যে ক্রাইটেরিয়া, সেই প্রথম ক্রাইটেরিয়া হলো তোমাদের আজকে রিএজেন্ট সম্পর্কে জানতে হবে, কোন রিএজেন্ট কার সঙ্গে বিক্রিয়া করছে, তাহলেই তোমরা খুব ভালো পরিমাণে সম্ভব তোমাদের রিঅ্যাকশনটা তৈরি করা। এরপরে যে পয়েন্ট আছে সেটা হলো কি অ্যালকেন থেকে প্রস্তুতি। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন জানো, অ্যালকেন মানে কি হলো সি সিঙ্গেল বন্ড সি, সেটাকে আমরা বলি অ্যালকেন। এবার অ্যালকেন থেকে যখন আমরা প্রস্তুত করছি সেটা আমরা কি বলবো, সেটা আমরা বলবো যে CH4 আছে, ধরো সি আছে, এটা হলো একটা অ্যালকেন। এই অ্যালকেনের সঙ্গে যখন Cl2 রিঅ্যাকশন করবে, আর এটাকে কি বলা হয় বলতো, এটাকে বলা হয় ফ্রি র্যাডিকাল রিঅ্যাকশন। ফ্রি র্যাডিকাল, এখানে কি তৈরি হবে, ফ্রি র্যাডিকাল রিঅ্যাকশনে কি তৈরি হয়, ফ্রি র্যাডিকাল রিঅ্যাকশনে তোমাদের এই যে র্যাডিকাল তৈরি হবে, ধরো কার্বন কার্বনের মাথায় র্যাডিকাল যুক্ত হবে, বা তোমরা দেখতে পারো কি CH3, ধরো CH4 আছে, ঠিক আছে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, হাইড্রোজেন বেরোলে কি তৈরি করবে CH3, হাইড্রোজেন যখনই বেরিয়ে যাবে, হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কি তৈরি করবে দেখো CH3, আর এর মাথায় একটা কার্বনের মাথায় একটা র্যাডিকাল চলে আসবে, আর এখান থেকে এক্সটা এসে এই র্যাডিকালের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে CH3X ফর্মেশন করে নেবে। কি ফর্মেশন করবে, CH3X এর ফর্মেশন করবে। ঠিক আছে, এটাকে ফ্রি র্যাডিকাল রিঅ্যাকশন বলে। আর এই ফ্রি র্যাডিকাল রিঅ্যাকশনটা কিসের উপস্থিতিতে হয়, সূর্যালোকের উপস্থিতিতে হতে থাকে। আর এই যে ফ্রি র্যাডিকাল রিঅ্যাকশন সূর্যালোকের উপস্থিতিতে যখন হতে থাকবে, তাহলে কি হবে, তাহলে তখন হবে যে একটা করে র্যাডিকাল বেরোতে থাকবে, সরি একটা করে র্যাডিকাল ফর্মেশন হবে হাইড্রোজেন বেরিয়ে বেরিয়ে, এবং সেই র্যাডিকালের যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটায় কে এসে যুক্ত করবে, সেই ফাঁকা জায়গাটায় যুক্ত হবে কে, তোমার ক্লোরিন। আর এই ক্লোরিনটা কেন যুক্ত হবে, ক্লোরিনটা যুক্ত হওয়ার প্রধান কারণ হলো যে এই যে ক্লোরিনটা রয়েছে, এই ক্লোরিনটা তোমাদেরকে কি করে, এই ক্লোরিনটার বাইরের কক্ষে 7টা ইলেকট্রন থাকে, ও যখন ওই একটা ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়, একটা ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে কি করে নেবে, নিজের অক্টেট ফিল আপ করবে এবং মলিকিউল ফর্মেশন করে নেয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল ফ্রি র্যাডিকাল রিঅ্যাকশন হওয়ার কারণ কি, আবার একটা হাইড্রোজেন বেরোবে এইচ নিউর উপস্থিতিতে, একটা ক্লোরিন ঢুকবে, আবার একটা হাইড্রোজেন বেরোবে, একটা ক্লোরিন ঢুকবে, আবার একটা হাইড্রোজেন বেরোবে, একটা ক্লোরিন ঢুকবে, এন্ড লাস্ট যে ফাইনাল প্রোডাক্টের ফর্মেশন করে, সেই ফাইনাল প্রোডাক্টটা যেটা হতে 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 গিয়ে যেখানে থাকে সেটা হলো CCl4। এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা ফাইনালি ফর্ম করে দেয়, এই প্রোডাক্টটা ফাইনালি ফর্ম করে দেয়। বোঝা গেছে, ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে অ্যালকেন থেকে প্রস্তুতি।
এরপরে আমাদের যেটা পড়বো অ্যালকিন থেকে। অ্যালকিন মানে কি স্যার? অ্যালকিন মানে হলো ডবল বন্ড। অ্যালকিন মানে হলো কি কার্বন ডবল বন্ড কার্বন, এটাকে আমরা কি বলে থাকি? অ্যালকিন বলে থাকি। কার্বন ডবল বন্ড কার্বন। আর অ্যালকাইন কাকে বলে তাহলে কমেন্টে জানাও অ্যালকাইন আমরা কাকে বলে থাকি। চলো, এরপরে হলো যে অ্যাডিশন রিঅ্যাকশন। কি স্যার? অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যাডিশন মানে কি? যোগ করা। অ্যাড করা মানে কি? যোগ করা। তো এবার অ্যাডিশন রিঅ্যাকশন মানে যুক্ত হওয়ার মাধ্যমে যে রিঅ্যাকশন হয় তাকে আমরা অ্যাডিশন রিঅ্যাকশন বলে থাকি। আচ্ছা স্যার, অ্যাডিশন রিঅ্যাকশন কি হয়? দেখো কি আছে, CH3C, দেখো ডবল বন্ড আছে, ডবল বন্ড আছে। আর ডবল বন্ড মানে কি হলো? অ্যালকেন, সরি অ্যালকিন, ঠিক আছে। এবার এখানে যে ক্লোরিন আছে, এই ক্লোরিনটা কিরকম ভাবে ভাঙবে? Cl ফ্রি র্যাডিকালে, Cl র্যাডিকালে ভেঙে থাকবে। এরপরে এই যে র্যাডিকাল গুলো ডবল বন্ডটা ভাঙবে, ডবল বন্ডটা ভাঙার পর এখানে কার্বনের মাথায় আর এই কার্বনের মাথায় একটা করে র্যাডিকাল আসবে, আর এলে এই যে ক্লোরিনটা এখানে এসে যুক্ত হবে, আর এই যে ক্লোরিনটা একবার এখানে এসে যুক্ত হবে, যেমন ইচ্ছা হতে পারে। যুক্ত হলো, যুক্ত হলে অ্যাডিশন রিঅ্যাকশনে এরা কিরকম কম্পাউন্ড দেবে? CH3CHCl সিঙ্গেল বন্ড CH2Cl, ঠিক আছে, এরকম ভাবে কম্পাউন্ড দিয়ে দেবে। তাহলে এইভাবে কম্পাউন্ড দিয়ে দেবে। আর এবার দেখতে পাবে তোমরা সবার অক্টেট ফিল আপ হয়ে গেছে, সবাই নিজেদের অক্টেট ফিল করে রেখেছে, তো কোনো রকম সমস্যা হবে না। বোঝা গেছে? হ্যাঁ কিনা বলো? বোঝা গেছে? নিশ্চয়ই বোঝা গেছে। যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে, বা আমাকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে লিঙ্ক আছে সেখান থেকে PDF নিয়ে আমাকে জানাতে পারো পরে পার্সোনালি। চলো, এরপরে তোমাদের যে রিঅ্যাকশন, তোমরা হয়তো ক্লাস 11-এ পড়েই রেখেছো যে মার্কোনিকভ রিঅ্যাকশন অ্যান্ড অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন স্যার? মার্কোনিকভ অ্যান্ড অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন। মার্কোনিকভ রিঅ্যাকশনে কি হয়ে থাকে? মার্কোনিকভ রিঅ্যাকশনে যখন HBr বা HCl এই কম্পাউন্ড গুলো ভাঙে, তখন যেখানে বেশি পরিমাণে হাইড্রোজেন আছে, সেই বেশি পরিমাণ হাইড্রোজেনের জায়গায় কে যুক্ত হয়? বেশি পরিমাণ হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন গিয়ে যুক্ত হয়ে যায়। সরি, কে যুক্ত হয়ে যায়? Br গিয়ে যুক্ত হয়ে যায়। বা আর নরমাল যখন অবস্থায় কে থাকে? নরমাল অবস্থায় কে যুক্ত হয়ে যায়? তোমার হাইড্রোজেন যুক্ত হয়ে যায়। যেমন অ্যান্টি মার্কোনিকভের ক্ষেত্রে দেখো, অ্যান্টি মার্কোনিকভের ক্ষেত্রে কি আছে? অ্যান্টি মার্কোনিকভের ক্ষেত্রে যখন HBr আর পার অক্সাইড দেবো, এটা মনে রাখবে, হ্যাঁ, এইটা হলো পার অক্সাইড তোমার দেবে, ঠিক আছে। পার অক্সাইড তোমাকে ইউজ করতে হয়, এটা মনে রাখবে, ঠিক আছে। যখন HBr আর পার অক্সাইড দেবো তখন অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন হবে। কি হবে? HBr প্লাস পার অক্সাইড অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন। স্টার মেরে রাখছি, ঠিক আছে, পড়বে। HBr প্লাস পারঅক্সাইড অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন। যখন HBr এর সঙ্গে পারঅক্সাইডের অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন দেবে, সেই HBr পারঅক্সাইডের অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশনের ক্ষেত্রে যখন কি হবে? এই যে ডবল বন্ডটা ভেঙে যাবে, ডবল বন্ডটা ব্রেক করবে। ডবল বন্ড ব্রেক করলে এই যে হাইড্রোজেন, যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে গিয়ে যুক্ত হবে। এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা যেখানে কম হাইড্রোজেন সেখানে গিয়ে যুক্ত হয়, আর এই বিআরটা যেখানে বেশি হাইড্রোজেন সেখানে গিয়ে যুক্ত হবে। তোমাদেরকে এটা ইজি ভাবে মনে রাখবে, বেশি হ্যাপা করার দরকার নেই এখন, ঠিক আছে। এর প্রপার যে মেকানিজম হয়, বাট তোমাদের হ্যাপা করার দরকার নেই। তোমরা কি মনে রাখবে? তোমরা মনে রাখবে মার্কোনিকভের ক্ষেত্রে কি হয়? এই যে ধরো HBr আছে, এই HBrটা ধরো একটা আছে CH2 ডবল বন্ড CH, ঠিক আছে, CH2 ডবল বন্ড CH। মার্কোনিকভের ক্ষেত্রে কি হয়? মার্কোনিকভের ক্ষেত্রে যেখানে মার্কোনিকভের ক্ষেত্রে কি হয়? মার্কোনিকভের ক্ষেত্রে যেখানে বেশি হাইড্রোজেন থাকে সেখানেই হাইড্রোজেন যুক্ত হয়। কি হয়? যেখানে বেশি হাইড্রোজেন থাকে HBr এর হাইড্রোজেন সেখানে যুক্ত হয়। আর অ্যান্টি মার্কোনিকভের ক্ষেত্রে কি হয়? অ্যান্টি মার্কোনিকভের ক্ষেত্রে কি হয়? অ্যান্টি মার্কোনিকভের ক্ষেত্রে হয় যেখানে কম হাইড্রোজেন থাকে সেখানে যুক্ত হয়। তোমরা এই রিঅ্যাকশনটার ক্ষেত্রেও দেখতে পাবে, এই যে রিঅ্যাকশনটা তোমরা এই যে রিঅ্যাকশনটা দেখছো না, এই রিঅ্যাকশনটার ক্ষেত্রেও তোমরা সেটাই দেখতে পাবে। এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো কি আছে, CH, আর এটা যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে গিয়ে কে যুক্ত হয়েছে? সেখানে গিয়ে H যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? যেখানে কম হাইড্রোজেন থাকে সেখানে যুক্ত হয়। যেখানে কম হাইড্রোজেন থাকে সেখানে যুক্ত হয় কে? হাইড্রোজেন, ঠিক আছে। সেখানে যুক্ত হয় হাইড্রোজেন, যেখানে বেশি হাইড্রোজেন থাকে সেখানে কে যুক্ত হয়ে যায়? হ্যালোজেন গ্রুপটা যুক্ত হয়ে যায়। বোঝা গেল? আশা করি ক্লিয়ার আছে মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভের কনসেপ্ট। আর HBr পারঅক্সাইড দিলে কি রিঅ্যাকশন হবে স্যার? অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন হবে। HBr পারঅক্সাইড দিলে কি রিঅ্যাকশন হবে? অ্যান্টি মার্কোনিকভ রিঅ্যাকশন হবে। তোমরা কি করবে? প্রত্যেকটা রিএজেন্ট ধরে চ্যাপ্টার ওয়াইজ লিখে নেবে, লিখে নিয়ে মুখস্থ করবে, আর খাতায় লিখে প্র্যাকটিস মারবে। ব্যাস, দ্যাটস ইট। এই লাস্ট পজিশনে এটাই। দেন এই কনসেপ্টটা পড়ার পর কোশ্চেন লাগাতে যাবে, দেখবে একই টাইপের সিমিলার টাইপের রিঅ্যাকশন দিয়ে কোশ্চেন আসছে, কোনো চাপ নেই। চলো, কারণ এর বাইরে রিঅ্যাকশনে কোশ্চেন আসবে না, যেগুলো করাচ্ছি সেগুলোই আসবে কনফার্ম। চলো তো পড়তে থাকো।
90 to 95% কোশ্চেন সলভ হয়ে যাবে। এইভাবে করতে থাকো, খালি এই সিরিজটাকে পাই টু পাই প্রত্যেক দিনের ভিডিও ফলো করতে থাকবে। আশা করি তোমরা খুব ভালো নাম্বার পাবে। এরপরে কি আছে, অ্যালকিন থেকে যে প্রস্তুতি, অ্যাডিশন রিঅ্যাকশন তো আমি বলে দিলাম অ্যান্টি মার্কোনিকভটা। এবার দেখো অলরেডি ডান। এরপরে যে রিঅ্যাকশনটা আছে স্যার, সেটা হলো কি তোমার ফ্রিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। কি হলো, এটা নেম রিঅ্যাকশন, এটা ইম্পর্টেন্ট, মনে রেখো। প্রত্যেকটা যে রিঅ্যাকশন নিয়ে এসছি না বস, প্রত্যেকটা রিঅ্যাকশন ইম্পর্টেন্ট, একটা পোর্শনও তুমি বাদ দিতে পারবে না, ঠিক আছে? একটা পোর্শনও তুমি বাদ দিতে পারবে না, ঠিক আছে? তো পড়ে যাও, যেগুলো প্রত্যেকটা রিঅ্যাকশন, বেশি রিঅ্যাকশন নেই, অল্পই আছে, খাতায় লেখো, পড়ে যাও। আর বুঝিয়ে দিচ্ছি, বুঝে বুঝে পড়ে নাও। কারণ আমি এরকম করে লিখে নিয়ে আসার প্রধান কারণ হলো, কারণ তোমরা জানো আমি পিপিটিতে লিখে নিয়ে আসা পছন্দ করি না, কিন্তু আমি লিখে নিয়ে আসার প্রধান কারণ হলো আমি লিখে নিয়ে আসছি যে তোমাদের যাতে টাইম সেভ হয়, তোমরা এই লেকচারটা দেখার পর কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিজেদেরকে আরো স্ট্রং করতে পারো। তো ভাবার দরকার নেই যে স্যার কেন আপনি লিখে নিয়ে এসেছেন, ঠিক আছে? চলো, কারণ তোমরা আমাকে যারা আগে থেকে ফলো করছো বা যারা করুনি তারা অন্যদের জিজ্ঞাসা করে নেবে যে আমি অলওয়েজ পিপিটিতে না লিখে নিয়ে এসে নিজের হাতে লেখা পছন্দ করি, কারণ স্টুডেন্টরা ভালো কানেক্ট করতে পারে। বাট আজকে এখন করছি না, তার প্রধান কারণ হলো তোমাদের হাতে টাইম খুবই অল্প, তো টাইম বাঁচানো দরকার আমাদের। যা আধ ঘন্টা বাজে, সেই আধ ঘন্টা তুমি অন্য সাবজেক্ট বা কোশ্চেন প্র্যাকটিসে দিতে পারবে, যাতে তুমি আরো ফিউচারে স্ট্রং হতে পারবে। চলো, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন কিসের কিসের হতে হয়? ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন হয় NaI প্লাস ড্রাই অ্যাসিটোন। ড্রাই অ্যাসিটোন ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন কি করে হয়ে থাকে? ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন হয়ে থাকে NaI প্লাস ড্রাই অ্যাসিটোনের রেসপেক্টে, ঠিক আছে? তো এইটা ইম্পর্টেন্ট করে নিও। এবার কি বলেছে, NaI ড্রাই অ্যাসিটোনে যখন হয় Na প্লাস I মাইনাস আর প্লাস এক্স মাইনাস, এই যে আইটা রয়েছে, এই আইটা গিয়ে হ্যালোজেনের সঙ্গে যুক্ত হয়, Na টা এক্স এর সঙ্গে যুক্ত হয়ে যায়, তো অ্যালকেনের সঙ্গে এটা যুক্ত হয়ে আর আই, ঠিক আছে, হ্যালো অ্যালকেন প্রস্তুত করে এবং NaX এর একটা কম্পাউন্ড বাইরে বেরিয়ে যায়। NaX এর একটা কম্পাউন্ড বাইরে বেরিয়ে যায়। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কিনা বলো, বোঝা গেল? বোঝা গেল? চলো, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো তোমাদের সোয়ার্টস রিঅ্যাকশন। এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? সোয়ার্টস রিঅ্যাকশন, প্রত্যেকটা নেম রিঅ্যাকশন ইম্পর্টেন্ট। নেম রিঅ্যাকশন গুলো আরো ভালো করে করে পড়ে যাবে, কারণ আমি বলতে পারি এর বাইরে কোয়েশ্চেন আসবে না। তোমরা PYQ দেখে নিতে পারো বা কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারো বা এবিটি সলভ করে দেখে নিতে পারো, আমিও করাবো আশা করি ভবিষ্যতে। চলো, এবার আছে সোয়ার্টস রিঅ্যাকশনে কি বলেছে, এই যে আর এক্স আছে, এই আর এক্স প্লাস AgF এর যে বিক্রিয়াটা আছে, এই AgF এর সঙ্গে রিঅ্যাকশন করে। এই যে সোয়ার্টস রিঅ্যাকশনে এটা রিএজেন্ট লাগে, রিএজেন্ট, এটা সোয়ার্টস রিঅ্যাকশনের রিএজেন্ট কি? রিএজেন্ট হলো AgF, এটা রিএজেন্ট, ঠিক আছে? এ রিঅ্যাকশন করে কি করে, এফটা এর সাথে যুক্ত হয়, AgX তৈরি করে নেয়, AgX এন্ড RF ফর্মেশন করে নেয়। কি ফর্মেশন করে? AgX প্লাস RF ফর্মেশন করে নেয়। চলো, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো হ্যালো অ্যারিন প্রস্তুতি। হ্যালো অ্যালকেনের প্রস্তুতি হলো কমপ্লিট। এইখানে যে যে পোর্শন পর্যন্ত আমি যে যে রিঅ্যাকশন গুলো করালাম, সেই রিঅ্যাকশন গুলো টুকুই তোমাদের কি আছে, সেই রিঅ্যাকশন টুকুই আছে তোমাদের হ্যালো অ্যালকেনের রিঅ্যাকশন গুলো। এরপরে আমাদের যেটা পড়তে হয় সেটা হলো হ্যালো অ্যারিন বা হ্যালো অ্যারিন বলতে পারো, তার প্রস্তুতি। এবার প্রিপারেশন অফ হ্যালো অ্যারিনের ক্ষেত্রে আমি লিখবো যেটা, সেটা হলো যে ফার্স্টে হয় হ্যালোজিনেশন রিঅ্যাকশন। স্যার হ্যালোজিনেশন রিঅ্যাকশন মানে কি হলো? হ্যালোজিনেশন রিঅ্যাকশন মানে একটা করে হাইড্রোজেন বেরোবে, একটা করে তার মধ্যে হ্যালোজেন ঢুকবে, একটা করে হাইড্রোজেন বেরোবে, ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন করবে, হ্যালোজেন ঢুকবে, হাইড্রোজেন বেরোবে, ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হবে, হ্যালোজেন ঢুকবে, তোমার হাইড্রোজেন বেরোবে, ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হবে, হ্যালোজেন ঢুকবে। এইভাবে মনে রাখবে, ঠিক আছে? কিভাবে মনে রাখবে? হাইড্রোজেন বেরোবে, ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, হ্যালোজেন এসে প্রবেশ করে নেবে জায়গাটায়, ঠিক আছে? তাহলে আর তোমরা জানো হ্যালো অ্যারিন মানে কি? হ্যালো অ্যারিন মানে হলো অ্যারোমেটিক কম্পাউন্ড। হ্যালো অ্যারিন মানে কার সঙ্গে ফর্মেশন করবে? অ্যারোমেটিক, অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে ফর্মেশন করবে। কার সাথে ফর্মেশন করে নেবে? অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে ফর্মেশন করবে। এবার অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে কিভাবে রিঅ্যাকশন করবে দেখো, দেখো C6H6 অ্যারোমেটিক কম্পাউন্ড, C6H6 অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে? অ্যারোমেটিক কম্পাউন্ড, তার সঙ্গে Cl2 এর যে বিক্রিয়া হবে, Cl2 এর বিক্রিয়া কি হবে? এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, এই পজিশন ধরো যেখানে গ্রিন পয়েন্টার করলাম আমি, সেই পজিশনে একটা কে ছিল? এইখানে একটা কে ছিল? হাইড্রোজেন ছিল। এই হাইড্রোজেনটা কি করবে? এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, এই যে FeCl3 এর উপস্থিতিতে করতে হবে, এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে কি তৈরি করে নেবে? এখানে একটা ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন করবে এবং এই যে Cl-টা আছে, Cl2টা আছে, এই Cl2 এর একটা Cl ওই যে ফ্রি র্যাডিক্যালের সঙ্গে যুক্ত হয়ে কি ফর্মেশন করে দেবে? হ্যালো অ্যারিন ফর্মেশন করবে। তাহলে এ কি ফর্মেশন করে দিল? এ ফর্মেশন করে নিল তোমাদের হ্যালো অ্যারিন। আর একটা যে এইচ যে বেরিয়েছে, সে অপর একটা Cl এর সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে কি ফর্মেশন করে নেবে? HCl ফর্মেশন করে নেবে। সে কি ফর্মেশন করে নেবে? HCl ফর্মেশন করে নেবে। সো এই যে তলার রিঅ্যাকশনটা আমি উপরে দেখিয়ে দিলাম ভেঙে ভেঙে, বোঝা গেল?
বোঝা গেল হ্যাঁ কিনা বলো, কমেন্ট করে জানাবে বোঝা গেছে হ্যাঁ কিনা। কোনো অসুবিধা থাকলে আরো অন্য কিছু চাইলে তোমরা আমাকে ডিএম করে বা কমেন্ট করে জানাতে পারো। আমি প্রত্যেকভাবে চেষ্টা করবো যে তোমাদের সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য। তো চলো এরপরে আমাদের যে রিয়াকশন সেখানে আবার তোমরা কি দেখতে পাবে, এইখানে একটা অ্যারিন গ্রুপ আছে বা বেনজিন গ্রুপ আছে, সেই বেনজিন গ্রুপের সঙ্গে ব্রোমিন যুক্ত হয়েছে, এইখানে কি তৈরি করবে, এই ব্রোমিনটা তৈরি করবে তোমাদের FeBr3 দিয়ে। প্রথমে ক্লোরিন যখন যুক্ত হয়েছিল FeCl3 দিয়ে যুক্ত হয়েছিল, আর ব্রোমিন যখন যুক্ত হবে FeBr3 দিয়ে যুক্ত হবে। বোঝা গেছে হ্যাঁ কিনা। তাহলে এ কি করবে, সেম একই, এখানে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা কি হবে, বেরিয়ে যাবে। হাইড্রোজেনটা বেরিয়ে গেলে কি হবে, এই যে পোরশনটা আছে এই পোরশনটাতে একটা ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হবে, দেখো গ্রিন পয়েন্টার করেছে, ফ্রি র্যাডিক্যাল ফর্মেশন হবে। সেখানে একটা ক্লোরিন এসে যুক্ত হবে, ক্লোরিন এসে যুক্ত হলে কি তৈরি করবে, এই যে পোরশনটা এখানে ক্লোরিন যুক্ত হবে, সরি ক্লোরিন নয় ব্রোমিনের রিয়াকশন বলেছে, তো বিআর যুক্ত হবে এন্ড এখানে বিআর হবে এন্ড HBr এর ফর্মেশন করে নেবে। কিসের ফর্মেশন করবে স্যার, HBr এর ফর্মেশন করবে। আশা করি বোঝা গেছে, বলো 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 বোঝা গেছে হ্যাঁ কিনা, বলো বোঝা গেছে হ্যাঁ কিনা, জলদি 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 বলো। আশা করি বোঝা গেছে, ঠিক আছে বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। চলো এরপরে আমাদের যে এত আমি প্রত্যেকটা পুরো রিয়াকশনটা ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি, আরে লিখে নিয়ে আসতে পারি বস, কিন্তু পুরোপুরি ভাবে ডিটেলসে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে কিভাবে তোমাদের রিয়াকশনটা হয়। চলো এরপরে আমাদের যে পয়েন্টটা আসবে সেটা হলো ডাইমারাইজেশন, ঠিক আছে। ডাইজোনিয়াম সল্ট ফর্মেশন করা হবে এখানে। কি ফর্মেশন হবে স্যার, এখানে ডাইজোনিয়াম সল্ট ফর্মেশন হবে। কি ফর্মেশন হবে, ডাইজোনিয়াম সল্ট, DIZONIOM, ডাইজোনিয়াম সল্ট ফর্মেশন হবে। কি ফর্মেশন হবে, ডাইজোনিয়াম সল্টের ফর্মেশন হবে এখানে, এখানে ডাইজোনিয়াম সল্টের ফর্মেশন হবে। বোঝা গেল হ্যাঁ কিনা বলো, ডাইজোনিয়াম সল্টের ফর্মেশন হবে। এবার এখানে যখন ডাইজোনিয়াম সল্টের ফর্মেশন হয়ে গেল, স্যার এখানে যখন ডাইজোনিয়াম সল্টের ফর্মেশন হয়ে গেল তো লাইফ ঝিঙ্গালালা হয়ে গেল। ডাইজোনিয়াম সল্ট বানা লিয়া তো লাইফ हुआ ঝিঙ্গালালা। ঝিঙ্গালালা লাইফ কখন, ডাইজোনিয়াম সল্ট প্রস্তুত হতে, কারণ এই ডাইজোনিয়াম সল্টের সঙ্গে বিভিন্ন রকমের বিক্রিয়া করে করে আমরা আলাদা আলাদা রকমের প্রোডাক্টের ফর্মেশন করতে পারি। বোঝা গেছে কিনা, তো এটা মনে রাখবে। তো ডাইজেনিয়াম ফর্মেশন कर लिया तो लाइफ हुआ झिंगालाला, डाइजेनियम फॉर्मेशन किया लाइफ हुआ झिंगालाला। বোঝা গেছে হ্যাঁ কিনা, চলো বোঝা গেছে। চলো আরে পড়াশোনা তো হবে, তার সঙ্গে মাঝে মাঝে ফানও করতে হবে যাতে পড়াশোনাটা বোর না লাগে। বোঝা গেছে হ্যাঁ কিনা। চলো এবার এবার সামনে আমার ল্যাপটপে রেকর্ডিং হচ্ছে, ওটা আমি দেখছিলাম, ঠিক আছে। চলো এবার দেখো যাতে ল্যাগ না করে বা অন্যরকম গ্লিচ না আসে বা স্পষ্ট বোঝা যায় সেটা। চলো এবার ডাইজেনিয়াম সল্ট কি করে প্রস্তুত হয়েছে দেখো। ডাইজেনিয়াম সল্ট প্রস্তুত করার জন্য এই যে তোমার বেনজিন, আর এখানে কি আছে NH2 আছে, এর সঙ্গে কে বিক্রিয়া করছে, NaNO2 এর বিক্রিয়া হচ্ছে, NaNO2 প্লাস HCl এর রিয়াকশন। HCl এর রিয়াকশন যখন করলে কি ফর্মেশন হবে, এই যে বেনজিন, ঠিক আছে, এবং এর মাথায় একটা গ্রুপ হবে N2 প্লাস Cl মাইনাস, N2 প্লাস Cl মাইনাস এর ফর্মেশন হচ্ছে, বেনজিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস এর ফর্মেশন হচ্ছে, প্লাস 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 NaCl প্লাস H2O এর ফর্মেশন হয়ে যাবে, কারণ 2 অণু HCl নিতে হবে, তাহলে কি তৈরি করে নেবে, NaCl প্লাস H2O এর ফর্মেশন হয়ে যাবে। বোঝা গেল হ্যাঁ কিনা বলো, বোঝা গেছে হ্যাঁ কিনা, আশা করি বোঝা গেছে ক্লিয়ার। তাহলে এই যেটা ফর্মেশন হলো এইটাই হলো ডাইজেনিয়াম সল্ট, NiOM ডাইজেনিয়াম সল্ট। এই যে ফর্মেশন হয়েছে এইটাই হলো তোমাদের ডাইজেনিয়াম সল্ট, কারণ এই যে ডাইজেনিয়াম সল্ট প্রস্তুত হওয়ার পর এই ডাইজেনিয়াম সল্ট থেকেই আমরা প্রপার বিভিন্ন রকমের রিয়াকশন পাবো, যেমন গ্যাটারম্যান কজ, বাল্জ স্টিমের রিয়াকশন সব পাবো, ঠিক আছে। চলো তাহলে ফার্স্ট যে আমাদের রিয়াকশন সেটা হলো আমাদের বাল্জ সিমেন রিয়াকশন, ইম্পর্টেন্ট রিয়াকশন তোমাদের জন্য, ঠিক আছে। তো এটা করে নেবে, কি রিয়াকশন স্যার, বাল্জ স্কিমেন রিয়াকশন। এই বাল্জ স্কিমেন রিয়াকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে দেখো এই যে ডাইজেনিয়াম সল্টের যে কম্পাউন্ড ফর্মেশন হয়েছিল একে হিট দেবে তোমরা, হিট দিলে কি তৈরি করবে, হ্যালো অ্যারিন। কি তৈরি করবে স্যার, হ্যালো AREN, হ্যালো অ্যারিন ফর্মেশন করে নেবে, এন্ড BF3 and N2 এটা বাই প্রোডাক্ট ফর্মেশন করবে। এদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে আমরা বলি বাই প্রোডাক্ট, এটা জানো নিশ্চয়ই, বাই প্রোডাক্ট। এটা কি ফর্মেশন করে নিল, বাই প্রোডাক্টের ফর্মেশন করে নেবে। কি করবে, BF3 + N2 করে কি তৈরি করছে স্যার, বাই প্রোডাক্টের ফর্মেশন করে নিচ্ছে, ঠিক আছে। চলো
এটা ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা পড়ে নিও। বাল্ক-স্কিমেন রিয়াকশন প্রত্যেকটা কি থেকে তৈরি হচ্ছে? ডাইজোনিয়াম সল্ট থেকে ডাইজেনাইজেশন করার পর। এবার তোমাদের আছে স্যান্ড-মেয়ার রিয়াকশন। এটা একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন তোমাদের কম্পারেটিভ এর জন্য। এগুলো খুব বেশি পরিমাণে পড়ে। প্রত্যেকটা রিয়াকশন যে এনেছি না, প্রত্যেকটা পুরো বেছে নিয়ে আসা, যেগুলো তোমাদের পরীক্ষায় সবথেকে বেশি পরিমাণে আসে। আর এইগুলো পরীক্ষায় এলে আশা করি তোমরা কোনো রকমের ভুল করবে না। ঠিক আছে, চলো। এবার আছে যে স্যান্ড-মেয়ার রিয়াকশন বা স্যান্ড-মায়ার বিক্রিয়া। স্যান্ড-মায়ার বিক্রিয়াতে দেখো কি আছে তোমার? এই যে ডাইজেনিয়াম সল্টের সঙ্গে CuCl, স্যার এর মধ্যে বিক্রিয়কটাকে CuX, কে থাকে এটা স্যান্ড-মায়ার রিয়াকশনের রিএজেন্ট হিসেবে? CuX। আর X সমান কি হলো? Cl, Br এইগুলো, ঠিক আছে? X সমান Cl, Br এগুলো। তাহলে কি তৈরি করছে স্যার? তাহলে CuCl এর সঙ্গে বিক্রিয়া করে C6H5Cl ফর্মেশন করলো and N2 ফর্মেশন করে নিল, N2 ফর্মেশন করে নিল। আর এর সঙ্গে যখন রিয়াকশন করছে CuBr এর যখন রিয়াকশন হলো, রিয়াকশন হয়ে C6H-Br ফর্মেশন করে নিল, মানে কি N2Cl যেটা তোমার N2 প্লাস Cl মাইনাস যেটা আছে সেটা তোমার এক্সচেঞ্জ করে, বা N2 প্লাস Br মাইনাস যেটা আছে এক্সচেঞ্জ করে এই রিয়াকশন গুলোর ফর্মেশন করছে। তো স্যান্ড-মায়ার রিয়াকশন বোঝা গেছে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, সব থেকে ইম্পর্টেন্ট কি জানো তো? সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্শন গুলো হলো সেগুলো হলো রিএজেন্ট। কারণ এখানে প্রোডাক্ট তো একই তৈরি হবে, কিন্তু তোমাদেরকে খেলবে কোথায় জানো? তোমাদেরকে খেলবে হলো রিএজেন্টে, ঠিক আছে? কারণ দেখো বাল্ক-স্কিমেনেও প্রায় একই রকম ছিল, এবং এইখানেও দুটো স্যান্ড-মায়ার বিক্রিয়াতেও তোমরা দেখতে পেলে যে CuCl রিএজেন্টটাকে চেঞ্জ করলাম খালি আমরা, কিন্তু প্রোডাক্ট একই পেলাম। রিএজেন্ট চেঞ্জ করলাম, প্রোডাক্ট একই রকম পেলাম। এবার গ্যাটারম্যানের ক্ষেত্রেও সেম জিনিস দেখতে পাবে। দেখো স্যান্ড-মায়ার আর গ্যাটারম্যানের ক্ষেত্রে যদি তোমরা কম্প্যারিজন করো, স্যান্ড-মায়ার আর গ্যাটারম্যান কচের ক্ষেত্রে, সরি গ্যাটারম্যান কচ নয়, গ্যাটারম্যান বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা যদি কম্প্যারিজন করো, স্যান্ড-মায়ার আর গ্যাটারম্যানের ক্ষেত্রে কম্প্যারিজন করলে দেখতে পাবে যে এইখানে যে ডাইজোনিয়াম সল্ট আছে, এই ডাইজোনিয়াম সল্টটা এখানে কি CuHCl, ওখানে ছিল কি স্যান্ড-মায়ারের ক্ষেত্রে? স্যান্ড-মায়ার স্যান্ড স্যান্ড-মায়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে কে ছিল? রিএজেন্ট ছিল। স্যান্ড-মায়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে যে রিএজেন্ট ছিল সেই রিএজেন্ট হলো CuCl, CuBr, এইগুলো রিএজেন্ট ছিল। কিন্তু তোমার গ্যাটারম্যানের ক্ষেত্রে যে রিএজেন্ট হলো, গ্যাটারম্যানের ক্ষেত্রে রিএজেন্ট হলো এটা, এটা হলো রিএজেন্ট, আর জি ফর রিএজেন্ট, ঠিক আছে? রিএজেন্ট কি? CuHCl বোঝা গেছে? তো রিএজেন্ট গুলোকে মনে রাখবে। CuHBr এর যখন করা হবে, CuHBr এর উপস্থিতিতে যখন করা হবে, এই যে তোমার ডাইজোনিয়াম সল্ট আছে, সেই ডাইজোনিয়াম সল্টটা C6H5Br প্লাস N2 ফর্মেশন করে নেবে, C6H5Br প্লাস N2 এর ফর্মেশন করে নেবে। বোঝা গেল? তারপরে আমাদের যে রিঅ্যাকশন আছে সেটা হলো আয়োডোবেনজিনের প্রস্তুতি। কি প্রস্তুতি স্যার? আয়োডোবেনজিন মানে কি? আয়োডিন প্লাস বেনজিন, আয়োডোবেনজিন। পুরো নামটার ভেতরে ঢুকে দেখো কি আয়োডোবেনজিন মানে কি? আয়োডিন স্যার থাকবে প্লাস বেনজিন থাকবে, তাকে আমরা বলবো আয়োডোবেনজিন। বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? চলো, এরপরে তোমরা দেখতে পাবে যে কেআই মেথড যেটা থাকে, এইখানে তোমার কে আছে? এইটা হলো তোমার ডাইজেনিয়াম সল্ট। কারণ আমি তোমাদের বলেছিলাম ডাইজেনিয়াম বানা লালা তো লাইফ ওয়া ঝিঙ্গা লালা, ডাইজেনিয়াম বানা দালা তো লাইফ ওয়া ঝিঙ্গা লালা, ঝিঙ্গা লালা, ঠিক আছে? তো এখানে কি দেখতে পাবে? তো ডাইজেনিয়াম সল্টের সঙ্গে যখন কেআই এর রিঅ্যাকশন হবে, কার রিঅ্যাকশন হবে স্যার? কেআই, তখন ফর্মেশন করবে আয়োডোবেনজিন। কার ফর্মেশন করবে স্যার? আয়োডোবেনজিনের ফর্মেশন করবে, এন্ড নাইট্রোজেন গ্যাস এবং KCl বেরিয়ে যাবে, নাইট্রোজেন গ্যাস এবং KCl এর বাই প্রোডাক্ট দেখতে পাওয়া যাবে। চলো, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কি না বলো? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো তোমাদেরকে কি দেখতে হবে? তোমাদেরকে রিএজেন্ট গুলোকে প্রপার ওয়েতে মনে রাখতে হবে। তাই আমি তোমাদেরকে বললাম যে কোন রিঅ্যাকশনে কি রিএজেন্ট, মানে কোন নাইম রিঅ্যাকশনের ক্ষেত্রে কি রিএজেন্ট ইউজ হয়, সেগুলো একটা চার্ট বানিয়ে প্রপারলি লিখে রাখবে, আর বারবার করে সেটাকে রিভাইজ করতে থাকবে। শুধু এটা এখন নয়, কম্পিটিটিভ এক্সামে তোমাদের জন্য সবথেকে বেশি পরিমাণে কাজে আসবে। চলো, এবার হলো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। স্যার কি আসছে এবার? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে নিউক্লিওফাইল গুলো কি হয়? নেগেটিভ। কি হয়? নেগেটিভ অর নিউট্রাল। মানে কি? N ফর নিউক্লিওফাইল, N ফর নেগেটিভ অর নিউট্রাল, N ফর নিউক্লিওফাইল, N ফর নেগেটিভ অর নিউট্রাল। মনে থাকবে? মনে থাকবে? তো N ফর নিউক্লিওফাইল, N ফর নেগেটিভ এন্ড N ফর নিউট্রাল। তো নিউক্লিওফাইল কি হয়? নেগেটিভ অর নিউট্রাল হয়। ইলেকট্রোফাইল কি হয়? পজিটিভ হয়। মনে হয় না তোমাদের গুলিয়ে যেত? নিশ্চয়ই গোলাবে, এই জায়গাটা অনেক স্টুডেন্টের গোলায় যে স্যার নিউক্লিওফাইল পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে এখন থেকে তোমরা কি মনে রাখবে? N ফর নিউক্লিওফাইল, N ফর নেগেটিভ, N ফর নিউক্লিওফাইল, N ফর নেগেটিভ। ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কি না? চলো,
এবার হলো তোমাদের নিউক্লিওফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া সেটা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। স্যার কি বললেন স্যার? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। কে অ্যাটাক করবে স্যার? এই যে নিউক্লিওফাইলটা আছে, এই নিউক্লিওফাইলটা সবসময় ব্যাক সাইড অ্যাটাক করে জানো, তো নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করবে, এক্স বেরিয়ে যাবে। নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক করবে, এক্স বেরিয়ে যাবে। মানে কি হলো? তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার পিছন থেকে কেউ ছুরি মারছে, পিছন থেকে। নিউক্লিওফাইল অভ্যাস খারাপ, কিছু করার নেই। তুমি দাঁড়িয়ে আছো, তোমার পিছন থেকে ছুরি মেরে দিয়ে চলে গেল, তোমরা বেরিয়ে গেল, ঠিক আছে? তো নিউক্লিওফাইল কি করে? ব্যাক সাইড অ্যাটাক করবে। ব্যাক সাইড অ্যাটাক করে আর এর সঙ্গে বা তোমার যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, মানে পজিটিভ গ্রুপটা তার সঙ্গে যুক্ত হবে। কারণ কি? নিউক্লিওফাইল নেগেটিভ, তাই সে পজিটিভ গ্রুপটার সঙ্গে যুক্ত হবে এবং এক্স মাইনাসটা বাই প্রোডাক্ট হয়ে বার করে দেবে। বলবে আমি যুক্ত হয়ে গেছি, তুই যা রে, মে আ গয়া, তুই যা রে। বোঝা গেল? বোঝা গেল? চলো, এরপরে নিউক্লিওফাইলের উপরে দু রকমের বিক্রিয়া হতে পারে। একটা হলো SN1, মানে কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউনিমলিকুলার। আবার হলো SN1 SN2, তারপরে হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার। বোঝা গেল? দুটো রিঅ্যাকশন। এই দুটো রিঅ্যাকশন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এর যে অর্ডার, এই অর্ডার থেকে মেনলি তোমাদের প্রশ্ন আসে এবং ক্রাইটেরিয়া গুলো থেকে প্রশ্ন আসে। তো চলো তাহলে SN1 যে বিক্রিয়াটা আমরা যদি পড়ি, SN1 বিক্রিয়াটা কিসের উপর ভ্যারি করছে? SN1 বিক্রিয়াটা তোমাদের কিসের উপর ভ্যারি করছে? SN1 বিক্রিয়াটার যে রেট ল সেটা আর এক্স এর উপরেই ভ্যারি করছে শুধুমাত্র। SN1 বিক্রিয়ার যে লটা সেটা আর এক্স এর উপরে শুধুমাত্র ভ্যারি করছে। মানে অর্থাৎ শুধু হ্যালো অ্যালকেনের ঘনমাত্রার উপরে এই বিক্রিয়াটা নির্ভর করে। বলে দিয়েছিলাম, কি বললাম? যে শুধুমাত্র হ্যালো অ্যালকেনের ঘনমাত্রার উপরেই এটা নির্ভর করে, কে ফর কনস্ট্যান্ট, ঠিক আছে? আর এদের সক্রিয়তার ক্রম যদি দেখো, সক্রিয়তার ক্রম আগে বৈশিষ্ট্যটা পড়ে নাও। স্যার বৈশিষ্ট্যটা কি বলেছেন? বৈশিষ্ট্যটা যদি তোমরা প্রপারলি লক্ষ্য করো, বৈশিষ্ট্যটা হলো যে এই যে বিক্রিয়াটা SN1 1 ফর 2 স্টেপ আর 2 ফর 1 স্টেপ, মানে উল্টোটা হয়, একটার জন্য দুটো হবে, দুয়ের জন্য একটা রিঅ্যাকশন স্টেপ হবে, ঠিক আছে? তো SN1 যেটা আছে, SN1 টা কটা স্টেপে হয়? দুটো স্টেপে। মনে রাখবে, দুটি ধাপে সংগঠিত হয়। তারপর কি বলেছে? পোলার পোটিক সলভেন্টের ক্ষেত্রে এই বিক্রিয়াটি দেখতে পাওয়া যায়। পোলার পোটিক সলভেন্ট মানে কি হলো? H2O। দেখো পোলার, পোলার মানে কি? দুটো পোল ফর্মেশন করছে, দুটো পোলকে ফর্মেশন করতে পারে। H2O ফর্মেশন করবে, একটা H প্লাস একটা OH মাইনাস, মানে পজিটিভ মেরু আর নেগেটিভ মেরু, পজিটিভ মেরু আর নেগেটিভ মেরু ফর্মেশন করে নেবে। তো সেটাকে আমরা বলবো পোলার পোটিক সলভেন্ট। আর SN1 রিঅ্যাকশন এই পোলার পোটিক সলভেন্টের উপস্থিতিতেই সংঘটিত হয়ে থাকে। বোঝা গেল আশা করি? তারপরে যেটা বলবে সেটা হলো রেসিমিং মিক্সচারের ফর্মেশন করে। স্যার রেসিমিং মিক্সচার মানে কি হলো? রিটেনশন প্লাস ইনভার্সন, রিটেনশন প্লাস ইনভার্সন। মানে যখন সেই রিঅ্যাকশনটা করছে, সেই রিঅ্যাকশনে সে কি করবে? নরমাল প্রোডাক্টও ফর্মেশন করতে পারে বা ইনভার্স প্রোডাক্টও ফর্মেশন করতে পারে। নরমাল প্রোডাক্টও ফর্মেশন করতে পারে বা প্রোডাক্টটাকে পুরো উল্টে দিতে পারে, এইরকম প্রোডাক্ট ফর্মেশন করতে পারে বা পুরো উল্টে এরকম প্রোডাক্ট ফর্মেশন করতে পারে, পুরো ইনভার্স হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? চলো তারপরে রেসিভিং মিক্সচার মানে কি হলো? রিটেনশন প্লাস ইনভার্সন, রিটেনশন প্লাস ইনভার্সন দুটো রিঅ্যাকশনই সংঘটিত হতে পারে। বোঝা গেছে হ্যাঁ কিনা? চলো এবার মাঝখানে কি বলেছে? এদের এই যে ফর্মেশন হয় সেখানে কার্বোক্যাটায়নের ফর্মেশন হয়। স্যার কার্বোক্যাটায়ন মানে কি হলো? কার্বন মাথায় ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় ক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। তো এই যে রিঅ্যাকশন, এখানে কার্বোক্যাটায়নের রিঅ্যাকশন ফর্মেশন হয়ে থাকে। কার ফর্মেশন হয়? কার্বোক্যাটায়নের ফর্মেশন হয়ে থাকে। বোঝা গেল? চলো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো এদের সক্রিয়তার ক্রম। তোমাকে কি বললাম? SN1 দুটো ধাপে হয়। SN1 এ তিনটে, তোমার 3 ডিগ্রিটা সবথেকে বেশি ভালোভাবে রিঅ্যাকশন করে। তাহলে বোঝা গেল? মানে SN1 বলেছে কিন্তু একের কোনো প্রাধান্যই নেই জীবনে, ঠিক আছে? বলছে আমি তোমার প্রথম, কিন্তু যে প্রথম তারই কোনো প্রাধান্য দিচ্ছে না কেউ। বোঝা গেল? SN1 এ আমি প্রথম, বাট তোমাকেই কোনো প্রাধান্য দিচ্ছে না, ঠিক আছে? মানে সে যেমন দেয় না, পার্সোনাল হলেও সত্যি তুমি তাকে চাও, বাট সে তোমাকে প্রাধান্য দেয় না, দেয় না তো? চলো এবার দেখো, ইগোতে নেবে না, মজা। চলো তাহলে কি হলো? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, কি হলো? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটা হলো তোমার সব থেকে বেশি সক্রিয়তার
ক্রম, বোঝা গেছে? এরপরে তার মানে কি হলো 3 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে যে কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে সেখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি। 3 ডিগ্রিটা খুব ইজিলি প্রেসিপিটেট দিয়ে দেয়, 2 ডিগ্রিটা দিতে চায় না এবং 1 ডিগ্রিটা প্রচুর দেয়। আমি দেবো না, মানে পুরো লেদা মাল পুরো, ঠিক আছে? কিন্তু 3 ডিগ্রি বলে ইজি ফাস্ট, পুরো উসেন বোল্ট, ঠিক আছে? দেবে ফ্যাট করে রিঅ্যাকশন, দেবে ফ্যাট করে প্রেসিপিটেট ফেলে দেবে, ঠিক আছে? মাঝখানেরটা হলো আস্তে আস্তে, মানে জগিং পারসন এরম করে যায়, ঠিক আছে? আর 1 ডিগ্রি হলো ল্যাদ করেও যাবে না। তো একটা গল্প ছিল জানো তো, মানে কুঁড়ে হলো এমন যার বাড়িতে আগুন লেগে গেলেও সে বাড়ি থেকে বেরোতে যাবে না। এটা হলো এরকম 1 ডিগ্রি রিঅ্যাকশন। চলো, এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো SN2 রিঅ্যাকশন। যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো SN2। এবার SN2 এতে পুরো SN1 এর উল্টো হবে। SN2 এতে কটা ধাপে সংগঠিত হবে? একটা ধাপে সংগঠিত হবে, কার্বোক্যাটায়নের ফর্মেশন হবে না, এভাবে হতে থাকবে। চলো, ঠিক আছে, পেন পড়ে গেছে, দাঁড়াও। এবার চলো, এরপরে SN2 রিঅ্যাকশনের ক্ষেত্রে যে রেড লটা আসছে বা বিক্রিয়ার হার, সেটা কিসের উপর নির্ভর করে? নিউক্লিওফাইলের নিউক্লিওফাইলের উপর এবং হ্যালো অ্যালকেনের উপর। ওখানে শুধু কার উপর করেছিল? তোমার হ্যালো অ্যালকেনের উপর করেছিল, বলে হ্যালো অ্যালকেনের যে গ্রুপ আছে সেটার উপর। কিন্তু এর ক্ষেত্রে দুটোর উপরই করে, RH এবং নিউক্লিওফাইল। মানে নিউক্লিওফাইল যত ভালো হবে SN2 রিঅ্যাকশন তত ভালো হবে, নিউক্লিওফাইল যত ভালো হবে SN2 রিঅ্যাকশন তত ভালো হবে। বোঝা গেল? চলো, এরপরে তোমরা কি বলছো? ঘনমাত্রা বিক্রিয়ার উপর নির্ভর করে বা প্রভাব ফেলে। এবার বিক্রিয়াটি কি বলছে দেখো, একটা ধাপে সংগঠিত হয়, যেটা বললাম ওটা কি হচ্ছিল? SN1 দুটো ধাপে হচ্ছিল, SN2 একটা ধাপে হচ্ছিল। মানে SN1 এর প্রাধান্য হলো 1 কে দেওয়া উচিত, বাট ওকে ছাড়া সবাইকে প্রাধান্য দেয়। বোঝা গেছে? চলো, ঠিক আছে, তাহলে এটা কি হলো? পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে হয়, মানে কি হলো? অ্যাসিটোন। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট অ্যাসিটোন, পোলার প্রোটিক কি বললাম? H2O। চলো, কম্প্যারিজন করে করে পড়বে, সুবিধা হবে, মনে থাকবে ভালো, কারণ এখান থেকে ইম্পর্টেন্ট এটা কোশ্চেন আসছে। তারপর কনফিগারেশনে শুধুমাত্র ইনভার্সন ঘটে, ওখানে কি হলো? রেসিভিং মিক্সচার, ইনভার্সন প্লাস রিটেনশন। ইনভার্সন মানে কি? উল্টে যাওয়া, কিন্তু এখানে শুধুমাত্র উল্টায় না, এখানে রিটেইনড থাকে কম্পাউন্ডটা। বোঝা গেছে? চলো, এবার কি বলেছে? স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্সের প্রভাব খুব গুরুত্বপূর্ণ, যার ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স কম সেখানে রিঅ্যাকশন ভালো হয়। মানে কি হলো? ধরো এখানে কার্বন আছে 1 2 3 এখানে X আছে, ঠিক আছে? 1 2 3, তাহলে কার ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স বেশি হবে? আর এর ক্ষেত্রে দেখো একটা কি আছে, এখানে একটা X আছে, এখানে ধরো একটা যদি কার্বন থাকে তো থাকতে পারে, ঠিক আছে? তো কি হলো? কার ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স বেশি? কার ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স বেশি? এর ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স বেশি। তো এর ক্ষেত্রে স্টেবিলিটি, এর ক্ষেত্রে স্টেবিলিটি কম। এর ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স কম, কিন্তু এর ক্ষেত্রে স্টেবিলিটিটা বেশি। বোঝা গেছে? বোঝা গেল? চলো, এর ক্ষেত্রে স্টেবিলিটিটা কম, ঠিক আছে? স্টেবিলিটি কম। এরপরে আমরা যেটা পড়বো সক্রিয়তার ক্রমটা। SN2 এর ক্ষেত্রে যে সক্রিয়তার ক্রমটা দেখতে পাওয়া যায় সেটা হলো 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। তো এইটা হলো ক্রম, কারণ 1 ডিগ্রি হ্যালাইটের স্টেরিক হিন্ড্রেন্সটা কম হয়ে থাকে, এর ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স কম হয়ে থাকে। বোঝা গেল? এর ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স কম হয়ে থাকে, 1 ডিগ্রির ক্ষেত্রে স্টেরিক হিন্ড্রেন্স কম হয়ে থাকে। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার আছে। চলো, ক্লিয়ার নাকি ভেজাল আছে বস? চলো, এরপরে যেটা আছে আমাদের উইলিয়ামসন সিনথেসিস। খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন উইলিয়ামসন সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিস খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। তো উইলিয়ামসন সিনথেসিসে কি হবে? উইলিয়ামসন সিনথেসিসে আর ও, এখানে কি হচ্ছে? আর ও আর ড্যাশ এর ফর্মেশন করবে, NaX বেরিয়ে যাবে। আর ও আর ড্যাশ, রোনা, উইলিয়ামসনের রোনা এসে গেছিল, ঠিক আছে? রোনা এসে গেছিল, সেই জন্য উইলিয়ামসন সিনথেসিসে কি ইউজ করা হয়েছিল? RON এর রোনা, ঠিক আছে? চলো, আর এক্স এ এখান থেকে কি হবে? ওই যে OR মাইনাস Na প্লাস, ওই OR টা এর সাথে যুক্ত হবে, Na প্লাসটা এই এক্স এর সঙ্গে যুক্ত হয়ে কম্পাউন্ডের ফর্মেশন করে নিয়েছে। বোঝা গেল? এরপরে তোমাদের আছে অ্যালকোহল যে প্রস্তুতি আছে সেইটা, প্রিপারেশন অফ অ্যালকোহল। মানে কি? এই যে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন যেখানটা আছে সেখান থেকে কি করে অ্যালকোহল প্রস্তুতি হবে। এতক্ষণ আমরা কি দেখেছিলাম? অ্যালকোহল থেকে কি করে হ্যালো অ্যালকেন প্রস্তুত করছিল। এবার আমরা দেখবো হ্যালো অ্যালকেন থেকে কি করে অ্যালকোহল প্রস্তুত করছে। মানে একবার আমরা এরকম সোজা হাঁটলাম, এবার আমরা উল্টো দিকে হাঁটতে থাকবো। বোঝা গেছে হ্যাঁ কিনা? চলো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো RX এর সঙ্গে NaOH এর রিঅ্যাকশনে করলে Na প্লাস OH মাইনাস ফর্মেশন করবে, Na প্লাসটা এর সাথে যুক্ত করবে, OH মাইনাস আর এর সঙ্গে যুক্ত করে ROH and NaX এর ফর্মেশন করে নেবে, ROH and NaX এর ফর্মেশন করবে। বোঝা গেল? চলো, এরপরে যেটা আছে সেটা হলো আমাদের নাইট্রাইল প্রস্তুতি, প্রিপারেশন অফ নাইট্রাইল ফর CN যে গ্রুপটা আছে সেটা, ঠিক আছে? নাইট্রাইল। তো সেখানে কি দেখবো? R প্লাস X মাইনাস Na প্লাস CN মাইনাস, এ কি করবে? CN মাইনাসটা আর এর সঙ্গে যুক্ত হবে, Na প্লাস এর সঙ্গে যুক্ত NaX
অ্যান্ড আর সি ট্রিপল বন্ড এন ফর্মেশন করে নেবে। কি করবে? আর সি ট্রিপল বন্ড এন ফর্মেশন করে নেবে। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো? বোঝা গেল আশা করি। চলো কিছু না, প্লাস মাইনাস ভাঙবে যোগ করে দেবে, প্লাস মাইনাস ভাঙবে যোগ করে দেবে, খালি মনে রাখবে রিএজেন্ট গুলো, ব্যাস আর কিছু নয়। এবার আছে আমাদের অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, তোমরা SN1 SN2 তে কি দেখেছিল? যে তোমাকে পিছন থেকে ছুরি মারছে, বা তুমি যখন দাঁড়িয়ে আছো তোমাকে বলছে চল হাট, বলে লাথি মেরে বাইরে বার করে দিচ্ছে, ঠিক আছে? সেটা কি হলো আমাদের? সেটা হলো আমাদের SN কি SN1 and 2 রিঅ্যাকশন বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। বাট এলিমিনেশন রিঅ্যাকশনে কি হয়ে যাবে? এলিমিনেট হয়ে যাবে, নিজে নিজে বেরিয়ে যাবে। আর এলিমিনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাদের ডবল বন্ড ফর্মেশন হবে বা ট্রিপল বন্ড ফর্মেশন হবে, মানে এক্সট্রা বন্ড ফর্মেশন হবে মোট কথা। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? বন্ড ফর্মেশন হয়, ফর্মেশন হয়। এর ক্ষেত্রে কি হয়? বন্ড ফর্মেশন হয়। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ ধরো এখান থেকে এক্স আছে, তো এখানে এক্স আছে, ঠিক আছে? এই যে এক্সটা আর এখানে যে আরটা, এটা বেরিয়ে গিয়ে আর এক্স এর বা কে এক্স এর ফর্মেশন করে নেবে। এখানে কে ও এইচ, অ্যালকোহলীয় কে ও এইচ এর প্রেজেন্স হয় কি? মনে রাখবে অ্যালকোহলীয় কে এইচ, ঠিক আছে? অ্যালকোহলীয় কে ও এইচ, নট 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 কি নয়? অ্যাকুয়াস কে ও এইচ নয়, এটা হলো অ্যালকোহলীয় কে ও এইচ। কি হলো? অ্যালকোহলীয় কে ও এইচ এর রিঅ্যাকশনে সংঘটিত হচ্ছে। অ্যালকোহলীয় কে ও এইচ এর ফর্মেশনে কি তৈরি করে? অ্যালকোহলীয় কে ও এইচ এর উপস্থিতিতে এটা তৈরি করছে আর সি ডবল বন্ড। দেখেছো, বললাম না এক্সট্রা বন্ড ফর্মেশন হয়, দেখতে পেলে? তাহলে এক্সট্রা বন্ডের ফর্মেশন হলো, তাহলে কে এক্স অ্যান্ড H2O ফর্মেশন করবে, কে এক্স অ্যান্ড H2O ফর্মেশন করবে। তারপরে আমাদের যে রিঅ্যাকশনটা আসবে সেটা হলো 2 ব্রোমোবিউটেনের অপসারণ। কি বললেন স্যার? কি বললেন? 2 ব্রোমোবিউটেনের অপসারণ। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা কিভাবে সংঘটিত হয় চলো এবার দেখে নি ফটাফট। কি আছে দেখো, CH3 CH2 CHBr CH3 নিলাম, ঠিক আছে? সেটার সঙ্গে অ্যালকোহলীয় KOH দিচ্ছি আর হিট দিচ্ছি, অ্যালকোহলীয় KOH এন্ড হিট দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। অ্যালকোহলীয় KOH আর হিট দিলে কি হয়েছিল? অ্যালকোহলীয় KOH আর হিট দিলে কি হলো? এর আগের রিঅ্যাকশনে দেখলে কি হলো? এক্সট্রা বন্ড ফর্মেশন হলো। এইখান থেকে বিআরটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানে এক্সট্রা বন্ডের ফর্মেশন করবে। বোঝা গেল? এক্সট্রা বন্ডের ফর্মেশন করবে। আর এখানে উৎপন্ন 2 বিউটেন অ্যান্ড 1 বিউটেন, ঠিক আছে? যে 2 বিউটেনটা হবে মেজর প্রোডাক্ট অ্যান্ড 1 বিউটেনটা হবে মাইনর প্রোডাক্ট। মানে কি কি হতে পারে? এই যে বিআরটা বেরোচ্ছে না, এই যে বিআরটা বেরোচ্ছে, এই যে বিআরটা বেরোনোর ফলে যে বন্ড ফর্মেশন হবে সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে। বাট বন্ডের স্টেবিলিটি দেখে আমরা বার করব যে কোনটা মেজর প্রোডাক্ট এন্ড কোনটা মাইনর প্রোডাক্ট। মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ যাওয়ার কোনো দরকার নেই, বন্ডের স্টেবিলিটি দেখে বার করবে কোনটা মেজর কোনটা মাইনর। আমি লিখে দিচ্ছি, কি বলবে? যে বন্ড বা ডবল বন্ডের স্টেবিলিটি দেখে বার করো কে মেজর কে মাইনর। বোঝা গেল? তাহলে এখানে মেজর কে? এখানে মেজর হলো এটা আর মাইনর হলো এটা। বোঝা গেল? তাহলে মেজর কে? মেজর হলো 2 বিউটেন আর মাইনর হলো 1 বিউটিন। বোঝা গেল? চলো তাহলে পরের যে রিঅ্যাকশন, উর্চ রিঅ্যাকশন, খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। উর্চ ফিটিং, ঠিক আছে? এই সমস্ত রিঅ্যাকশন গুলো খুব ভালোভাবে পড়ে রাখবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন তোমাদের জন্য। তাহলে উর্চ রিঅ্যাকশনের ক্ষেত্রে কি দেখতে হবে? 2 অণু আর এক্স নিয়েছি আর 2 অণু এন এ নিয়েছি, নেওয়ার ফলে আর আর এর ফর্মেশন করেছে, এইটা ফর্মেশন হয়ে গেছে। বা তোমরা এটা কি করতে পারো, এই ধরো এই যে আছে না, এই যে আছে আর, ঠিক আছে, এক্স, আর একটা নেবে আর এক্স, ঠিক আছে? আর এক্স আর এক্স, আর এখানে আছে কি 2Na, 2Na শর্ট ভাবে লেখা শেখাচ্ছি, ঠিক আছে? আর এইটা কি করবে জানো তো? এই রকম এরা চলে যাবে, এরা বেরিয়ে যাবে, এরা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি ফর্মেশন করে নিচ্ছে? আর আর ফর্মেশন করে নিচ্ছে এন্ড 2NaX এর ফর্মেশন করে নিচ্ছে। আর আর ফর্মেশন করছে, 2N এর ফর্মেশন করে নিচ্ছে। বোঝা গেল? শর্ট ট্রিক বোঝা গেল? এসএমএস ট্রিক, এসএমএস ট্রিক এইভাবে তোমরা মনে রাখতে পারো, এইভাবে তোমরা মনে রাখতে পারো। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কিনা বলো? বোঝা গেল হ্যাঁ কিনা? চলো এরপরে তোমরা যেটা দেখবে, কারণ এখানে র্যাডিকাল ফর্মেশন হলো তো এটা জুড়ে যাবে, ঠিক আছে? র্যাডিকাল ফর্মেশন এটা জুড়ে যাবে। এরপরে যে রিঅ্যাকশনটা তোমাদেরকে দেখতে হবে সেটা হলো আমাদের ফিটিং রিঅ্যাকশন। প্রথমেরটা হলো উচ রিঅ্যাকশন, দেন এটা ফিটিং রিঅ্যাকশন। প্রথমেরটা কি হয়েছিল? তোমার অ্যালকাইল যে গ্রুপগুলো তার ক্ষেত্রে হয়েছিল, আর এটা হবে অ্যারোমেটিক যে গ্রুপগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে যে রিঅ্যাকশনটা তোমরা দেখতে পাবে সেটা কি হলো? তোমরা দেখতে পেলে ধরো এই রকম আছে,
এই যে অ্যারোমেটিক গ্রুপ আছে, ঠিক আছে, এর সাথে কি আছে এক্স যুক্ত আছে, এইখানে আরেকটা অ্যারোমেটিক গ্রুপ আছে, এই অ্যারোমেটিক গ্রুপটার সঙ্গে এক্স যুক্ত আছে, এখানে 2Na আছে, আর এর পোরশনের পর এইখানটায় যে পোরশনটা তৈরি করবে এই যে রিঅ্যাকশনটা, এইটা এ বেরিয়ে যাবে 2Na হয়ে, রিঅ্যাকশনটা যুক্ত হয়ে যাবে এই যে একটা বেনজিন রিং অ্যান্ড আর একটা বেনজিন রিং, এইভাবে যুক্ত হয়ে যাবে। বোঝা গেল? দুটো বেনজিন রিং পরপর যুক্ত হয়ে যাবে অ্যান্ড আর একটা হবে 2NaX এর ফরমেশন হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এটা হবে উর্জ ফিটিং রিঅ্যাকশন। তাহলে কি এটাকে কি রিঅ্যাকশন বলবো আমরা? এটাকে আমরা বলবো উর্জ ফিটিং, সরি শুধু বলবো আমরা ফিটিং রিঅ্যাকশন। আর উর্জ ফিটিং রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমরা কি দেখতে পাবে, একটু মিস্টেক করে দিয়েছিলাম, উর্জ ফিটিং রিঅ্যাকশনের ক্ষেত্রে কি দেখতে পাবে, অ্যালকিল আর অ্যারাইল দুটো গ্রুপই যুক্ত হবে। দেখো অ্যালকিল অ্যান্ড অ্যারাইল দুটো গ্রুপ যুক্ত হবে এবং NaX, তাহলে এখান থেকে এক্স, এখান থেকে এক্স বেরিয়ে গিয়ে এই এন এর সাথে যুক্ত হয়ে যাবে এবং এরা দুজনে বন্ড ফরমেশন করে নেবে। কি করবে এরা দুজনে? এরা দুজনে বন্ড ফরমেশন করে নেবে। কারা? এই যে অ্যারাইল আর অ্যালকাইল গ্রুপটা, দেখো অ্যারাইল আর অ্যালকাইল গ্রুপটা বন্ড ফরমেশন করে নিল এন্ড NaX বেরিয়ে গেল। তাহলে উর্জ রিঅ্যাকশনে কি হতে পারে? আর প্রত্যেকটা কিসের উপস্থিতিতে হচ্ছে তো কিছু পাচ্ছ তোমরা? ড্রাই ইথার। তোমাদের রিএজেন্ট খুব ইম্পর্টেন্ট, রিএজেন্ট মনে রাখবে, প্রত্যেকটা ড্রাই ইথারের উপস্থিতিতে সংগঠিত হচ্ছে। তাহলে কি দেখতে পেলে তোমরা? উর্জ ফিটিং বিক্রিয়া। উর্জ ফিটিং বিক্রিয়ার ক্ষেত্রে কি হলো? উর্জ ফিটিং বিক্রিয়াতে অ্যারোমেটিক আর অ্যালকাইল গ্রুপটা যুক্ত হলো। উর্জ রিঅ্যাকশনে অ্যালকাইল গ্রুপ দুটো যুক্ত হয়েছিল, ফিটিং রিঅ্যাকশনে দুটো অ্যারোমেটিক গ্রুপ যুক্ত হয়েছিল। বোঝা গেল? চলো, এরপরে আমাদের যে বিক্রিয়া আসবে সেটা হলো আমাদের ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। কি বিক্রিয়া স্যার? ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া। ম্যাগনেসিয়ামের সাথে এরা বিক্রিয়া কিভাবে করে? দেখো ডাই ইথারের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে MgX ফর্মেশন করে না, কারণ Mg প্লাস হিসাবে থাকে, আর এই RMgX এর ফর্মেশন করে নেয়, এই RMgX এর ফর্মেশন করে নেয়। বোঝা গেল? RMgX এর ফর্মেশন করে নেয়, এটাও ডাই ইথারের উপস্থিতিতে হয়। এন্ড তারপরে যে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন সেটা হলো উলম্যান রিঅ্যাকশন। আমি তোমাদেরকে বলে রাখছি, প্রত্যেকটা নেম রিঅ্যাকশন তোমাদের জন্য ভীষণ 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 পরিমাণে ইম্পর্টেন্ট। তো দয়া করে নেম রিঅ্যাকশন গুলোকে কোনো মতেই স্কিপ করার চেষ্টাও করবে না, ঠিক আছে? ভালো করে পড়ে যাবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। আর এই যে পুরো লেকচারটা শেষ থেকে শেষ অবধি দেখো, মানে শুরু থেকে শেষ অবধি দেখো, কারণ এই যে রিঅ্যাকশনটার উপরেই তোমাদের অনেক কিছু নির্ভর করতে চলেছে, কারণ এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কনসেপ্টকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি এবং সহজভাবে, আশা করি সোজাও লাগছে তোমাদেরকে, রিভাইজ হয়ে যাচ্ছে ভালোভাবে। এবার উলম্যান রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়? অ্যারোমেটিক এক্স আর এখানে ক্রপার ইউজ করা হয়। এগুলোর ক্ষেত্রে কি তৈরি করছিলে? সোডিয়াম ইউজ করছিলে, সোডিয়াম। আর এর ক্ষেত্রে তুমি কি ইউজ করবে? এর ক্ষেত্রে তুমি ইউজ করবে কপার। এর ক্ষেত্রে তুমি ইউজ করবে কপার অ্যান্ড হিট। তাহলে দুটো অ্যারোমেটিক গ্রুপ যুক্ত হবে এবং CuX বেরিয়ে যাবে। দুটো অ্যারোমেটিক গ্রুপ যুক্ত হবে অ্যান্ড CuX বেরিয়ে যাবে। এই যে রিএজেন্ট গুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিএজেন্ট গুলো ইম্পর্টেন্ট করে নিও ভালো করে। এরপরে এসছে তোমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কি আসছে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। স্যার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে কাজ করবে? যদি তোমরা প্রপারলি দেখো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা যেভাবে কাজ করবে সেটা হলো ক্লোরোবেনজিনের সঙ্গে ক্লোরিনেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে স্যার? ক্লোরিনেশনের মাধ্যমে। কি করবে ক্লোরিনেশনে? দেখো এই যে Cl আছে, এই FeCl3 এর উপস্থিতিতে তোমরা কি দেখবে? অর্থ পজিশনে Cl ঢুকে যাবে। কি তৈরি করবে? অর্থ পজিশনে ঢুকবে এবং প্যারা পজিশনে ঢুকবে। অর্থ প্যারা কোন পজিশন গুলো? এই যে রিঅ্যাকশনটা, ধরো একটা বেনজিন আছে, এই বেনজিনের এই যে পজিশন এটা হলো অর্থ, আর এই যে পজিশন এটা হলো প্যারা। অর্থ এন্ড প্যারা পজিশনে রিঅ্যাকশন, মানে সরি, গ্রুপগুলো ঢুকবে। অর্থ এন্ড প্যারা পজিশনে গ্রুপগুলো জয়েন হবে। বোঝা গেল? অর্থ প্যারা পজিশনে গ্রুপগুলো জয়েন হবে, আর প্যারা মেজর হয় সবসময়। প্যারা মেজর, মেজর ইজ ইকুয়াল টু প্যারা। অলওয়েজ প্যারা মেজর হবে, কেন বলো তো? রিপালশন কম হয়, ঠিক আছে? প্যারা মেজর হয় বিকজ সব রিপালশন কম হয়। চলো, এবং এই সেলের ফরমেশন হবে ক্লোরিনেশন। দেখো এবার আছে ক্লোরোবেনজিনের নাইট্রেশন যদি করা হয়। কি করা হয়? নাইট্রেশন, মানে NO2 গ্রুপ যুক্ত করা হবে অর্থ প্যারা পজিশনে। অর্থ প্যারা পজিশন জানো, মানে NO2 গ্রুপ কিভাবে যুক্ত করবে আমি তোমাদেরকে খালি যদি বলে দিই, তাহলে এইভাবে আছে, মানে এই পজিশনে একটা NO2 গ্রুপ ঢুকতে পারে। কি ঢুকতে পারে? NO2। এবং এই পজিশনে একটা NO2 গ্রুপ জয়েন হতে পারে। আর অলওয়েজ প্যারা মেজর। কি করবে? অলওয়েজ প্যারা মেজর, মেজর, অলওয়েজ প্যারা মেজর। অর্থ প্যারা পজিশনে গ্রুপটা ঢুকতে পারে। বোঝা গেল? অর্থ প্যারা পজিশনে গ্রুপটা ঢুকতে পারে। এরপর হলো সালফোনেশন। এই রিঅ্যাকশনগুলো একই, এগুলো অর্থ প্যারাতে ঢুকবে, প্যারা মেজর হবে, মেজর।
অর্থো প্যারাতে ঢুকবে এবং প্যারা মেজর হবে। তাহলে সালফোনেশন রিঅ্যাকশন কি হবে? সালফোনেশন মানে কি হলো H2SO4, তাহলে কি ঢুকবে SO3H ঢুকবে, ঠিক আছে? SO3H অর্থো পজিশনে কি ঢুকবে? SO3H ঢুকতে পারে, এন্ড প্যারা পজিশনে কি ঢুকতে পারে? SO3H এর ফর্মেশন হতে পারে। অর্থো এন্ড প্যারা পজিশনে SO3H প্রবেশ করতে পারে। বোঝা গেল? এরপরে তোমাদের যেটা আসবে ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন এন্ড ফ্রিডল ক্রাফট অ্যালাইলেশন, ঠিক আছে? ফ্রিডল ক্রাফট অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন দুটো হয়। অ্যালকাইলেশন এন্ড অ্যাসাইলেশন খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দুখানা, ঠিক আছে? অ্যালকাইলেশন এন্ড অ্যাসাইলেশন। অ্যালকাইলেশন হয় অ্যানহাইড্রাস AlCl3 এর উপস্থিতিতে, এটাও হয় অ্যানহাইড্রাস AlCl3 এর উপস্থিতিতে। কিন্তু তোমরা কি দেখতে পাবে, এই যে রিঅ্যাকশন গুলো হয় এর ক্ষেত্রে দেখো CH3Cl আর এখানে CH3COCl। বোঝা গেল ডিফারেন্সটা কোনখানে? কিটো গ্রুপটাই ডিফারেন্স, CH3Cl CH3COCl। তাহলে অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশনে পার্থক্যটা বুঝতে পারলে, ডিফারেন্সটা কোন পজিশনে হচ্ছে বুঝতে পারলে, এই পয়েন্টগুলোই তোমাদের ভালো করে নোটিফিকেশন নিতে হবে, মানে মাথায় ঢোকাতে হবে। কারণ শুধুমাত্র রিঅ্যাকশন না বুঝে যদি পড়ে যাও না, সম্ভব নয়। অল্প টাইমের মধ্যে রিঅ্যাকশনকে বোঝাবো এবং মুখস্থ করানোর ট্রিক্সও বলে দেবো তোমাদেরকে, ঠিক আছে? কারণ এটা তোমার সায়ন স্যারের ব্যাচ বস। চলো এরপর কি হলো, আর অনেকে হয়তো পড়ে রেখেছো, জানো আমাকে, ঠিক আছে? বারবার এটা বলবো না, ভেবে নিও। চলো, আর মানে এখানে এসেছো মানে মজা করে পড়া হবে, আর কিছু নয়, ঠিক আছে? চলো তাহলে COCl3 আর এটা প্যারা মেজর হবে, ঠিক আছে? প্যারা মেজর হয়, অলওয়েজ প্যারা মেজর হয়। চলো এরপরে আছে পলিহ্যালোজিনেটেড প্রোডাক্ট, পলিহ্যালোজিনেটেড প্রোডাক্ট বা পলিহ্যালোজিনেটেড যৌগ বা কম্পাউন্ড। এবার আছে ক্লোরোফর্ম থেকে ফসজিন প্রিপারেশন। ক্লোরোফর্ম মনে আছে তো? কি হয় ক্লোরোফর্ম কি করে? অমনি ভ্যানে করে আসবে, তোমার নাকে টেনে নিয়ে চলে যাবে। বোঝা গেল? এটা হলো ক্লোরোফর্ম। আর ক্লোরোফর্মকে আমরা প্রিপারেশন করছি এখানে। তাহলে এখানে কি হলো? ফসজিন ফর্মেশন মানে কি জানো তো? বায়ুর উপস্থিতিতে যদি ক্লোরোফর্ম বেশিক্ষণ চলে আসে না, বিষাক্ত গ্যাস ফর্মেশন করে। আর ধরো কেউ রুমালে নিয়ে, সেই সিনেমা দেখে না, রুমালে নিয়ে ঘুরছে, নাকে দিলে অজ্ঞান হবে না, পুরো উপরে চলে যাবে, ঠিক আছে? নাকে দিলে অজ্ঞান হবে না, পুরো উপরে চলে যাবে, ঠিক আছে? তাহলে কোনোদিন করতে যেও না, হ্যাঁ? কে মরে যাবে ফালতু অজ্ঞান করতে গিয়ে, কি দরকার? তাহলে কি তৈরি করছে? ফসজিন প্রিপারেশন করছে। দেখো অক্সিজেন বায়ুর উপস্থিতিতে এই সূর্যালোকের প্রেজেন্সে কি তৈরি করছে? ফসজিন প্রিপারেশন করে নিচ্ছে। এটা হলো ফসজিন, এটা হলো ফসজিন, এটা হলো ফসজিন। বোঝা গেছে? ফসজিনের প্রিপারেশন করছে। এটা পড়ে নিও একবার, এটা পড়ে, ঠিক আছে? পরীক্ষা এটা আসে। এবার পলিহ্যালোজেনেটেড কম্পাউন্ডে আছে ক্লোরোফর্মের জারণ। ক্লোরোফর্মের জারণ, আশা করি জারণ বিজারণ পড়ে নিয়েছো ক্লাস 11 এ তোমরা। তাহলে এখানে ক্লোরোফর্মের জারণের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, যে CCl3 থেকে COCl3 এখানটা কি হয়েছে? ক্লোরোফর্ম হয়ে জারিত হয়েছে, এর জারণ হয়েছে, এর জারণ হয়েছে এখানে, ঠিক আছে? তারপর আয়োডো ফর্মের রিঅ্যাকশন কি হলো? CH3I ফর্মেশন করে নেবে। CH3I3 প্রথম দুটো বেশি ইম্পর্টেন্ট ছিল। CH3I3 এন্ড এখানে কি বলেছে? টেট্রাক্লোরো মিথেন ফর্মেশন করবে CCl4, যেটা আমি লিখে দেখিয়েছিলাম তোমাদের ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশনের ক্ষেত্রে। একটা করে হাইড্রোজেন বেরোবে, একটা করে Cl ঢুকবে, একটা করে হাইড্রোজেন বেরোবে, একটা করে Cl ঢুকবে। মনে আছে নিশ্চয়ই? মনে আছে, কারণ এই তো পড়ালাম। ভুলে গেছো এক্ষুনি? আমি জানি তোমরা ভুলুনি, আমি জানি তোমরা ভুলুনি। আর যদি ভুলে গিয়ে থাকো কোনো ব্যাপার না, নোটস তো পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে ভালো করে রিভিশন করবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, সব হয়ে যাবে ঠিকঠাক করে, কোনো প্রবলেম হবে না। ভরসা দিচ্ছি, পড়ে যাও একটা মাস, ভালো করে পড়ে যাও। তারপরে আছে কি? ফ্রিয়নের রিঅ্যাকশন CFC, ঠিক আছে? ক্লোরোফ্লুরোকার্বন যেটা আছে তাকে ফ্রিয়ন্স বলা হচ্ছে। জানো আগে এসিতে ব্যবহার করা হতো, ফ্রিজে ব্যবহার করা হতো, তারপরে তোমাদের এই যে গাড়ি চলাচল করে সেখানে ব্যবহার করা হতো। তো এগুলো প্রচুর ক্ষতি করে বলে CFCটা, আর আমরা এটাকে আর প্রপার ভাবে ইউজ করতে পারি না বা করি না, ব্যান করে দেওয়া হয়েছে। তারপরে আসছে DDT, তারপরে কি আছে? ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন, ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন, DDT স্ট্রাকচারটা একবার দেখে নেবে, ইম্পর্টেন্ট নয়। DDT ব্যবহারটা একবার বই থেকে খালি জাস্ট পড়ে নিও। এখানে ব্যবহারগুলো লিখে আনিনি, কারণ এখানে ব্যবহার লিখে কি বা করবো, তোমাদের শর্ট টাইমের মধ্যে প্রপার ভাবে রিভিশন করাতে হতো আমাকে, ঠিক আছে? যেটা আমি শেষ করলাম। স্যার চ্যাপ্টার শেষ হয়ে গেল? হ্যাঁ, চ্যাপ্টার শেষ হয়ে গেল। এরপরে আমি তোমাদেরকে কি জানাতে পারি? এরপরে আমি তোমাদেরকে জানাতে পারি যে হ্যাঁ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এখানে তুমি কি পেয়ে যাবে? এখানে তুমি পিডিএফটা পেয়ে যাবে, জয়েন করে নিও। যার ডাউট থাকবে, এটা হলো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এই ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমাকে মেসেজ করো, সায়ন স্যার। এখানে কি হলো, ডাউট জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? আর ফলো করে নিও। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য হেভি ভিডিও আসতে চলেছে, যেগুলো পরীক্ষার আগে দেখা তোমাদের জন্য সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আমি একটা তোমাদের মতো জায়গায় যদি স্টুডেন্ট হয়ে ভাবি, কারণ আমি জানি যে কোন কোন জিনিসগুলো তোমাদের জন্য সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, প্রত্যেকটা ভিডিও এই সিরিজের ফলো করতে থাকো। আমি তোমাদের কথা দিচ্ছি, অল্প টাইমে প্রপার কনসেপ্ট ক্লিয়ারিটির সঙ্গে প্রত্যেকটা
কনসেপ্ট তোমাদের বোঝাবো এবং মজার সঙ্গে পড়াবো, কারণ তোমরা সায়ন স্যারের কাছে পড়তে এসেছো, বোর হয়ে তোমরা ফিরবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, পড়াশোনা করতে থাকো।